আসুন আমরা প্রার্থনা করি। আমাদের দয়াময় এবং প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্য থেকে তুমি আমাদেরকে সুসমাচারের মধ্য দিয়ে আহ্বান করেছিলে এবং অনন্তকালের জন্য আমাদের পাপের মূল্য পরিশোধ করে দিয়েছ প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে। এবং আমাদের কোনো ধর্মকর্ম ছাড়াই তুমি আমাদেরকে তোমার সন্তান করেছ। পিতা, সত্যি তোমাকে ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য, যেন আমরা তোমার ভালোবাসা এবং অনুগ্রহে আমাদের বাকি জীবনটা বেঁচে থাকতে পারি। প্রভু, তোমার কাছে প্রার্থনা চাই, আমাদেরকে সাহায্য করো যেন আমাদের সমস্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও তোমাকে ভালোবাসতে পারি। এবং পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এই সময় অনেক অনেক মানুষকে এই সামার রিট্রিটে নিয়ে এসেছো, যেন তারা তোমার বাক্য শ্রবণ করতে পারে এবং পরিত্রাণ পেতে পারে। বর্তমানে ষষ্ঠতম সামার রিট্রিট হচ্ছে। দয়া করে সমস্ত লোকদের হৃদয় তুমি খুলে দাও, যারা তোমার বাক্য শ্রবণ করছে, যেন তারা সুসমাচারটি বুঝতে পারে। পিতা, দয়া করে তোমার সমস্ত জ্ঞান এবং শক্তি সেই সমস্ত প্রচারকদেরকে দাও, যেন একটি আত্মাও হারিয়ে না যায়, যেন তারা প্রত্যেকেই পরিত্রাণ পায়। এ সময় আমরা যাচনা করছি পবিত্র আত্মার শক্তি যেন আমাদের মধ্য দিয়ে কাজ করে, এবং আমাদের এই সময়টাকেও পবিত্র আত্মার হস্তের উপরে নির্ভর করছি, যেন আমরা তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা রোমিও পুস্তকে যেতে চাই। রোমিও ৫ অধ্যায়, রোমিও ৫ অধ্যায় ১ পদ থেকে। অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াই আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন। এবং ১১ পদ, কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘাও করিয়া থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করিয়াছি। আসুন আমরা রোমিও ৮ অধ্যায় দেখি। রোমিও ৮ অধ্যায় ২২ পদ থেকে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা আমরা নিজেরাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি। কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি, কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা, তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে, সে তাহার প্রত্যাশা কেন করিবে? কিন্তু আমরা যাহা দেখিতে না পাই, তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুরোধ করেন। আমরা জানি যে এখন ষষ্ঠতম সামার রিট্রিট হচ্ছে এবং এই সময় সুসমাচার প্রচারিত হচ্ছে। এটি খুব ভালো একটি বিষয় যদি আমরা একাত্ম মনে এই বিষয়ের জন্য প্রার্থনা করি। আমি তাদেরকে ফোন দিয়েছিলাম এবং তারা জানিয়েছে যে এখন
প্রায় 11,612 জন লোক সেখানে উপস্থিত রয়েছে এবং আরও অনেক অনেক মানুষ আসছে। তাই এই সামার রিট্রিটটি অনেক ভালোভাবেই চলছে এবং এই সামার রিট্রিটের মধ্য দিয়ে অনেক অনেক মানুষ পরিত্রাণ পাচ্ছে। তাই আজকে রোমিও ৫ অধ্যায় এবং ৮ অধ্যায় থেকে আমি আপনাদের কাছে ৩ ধরনের আনন্দের বিষয় বলতে চাই, যেটা রোমিও ৫ অধ্যায় থেকে এবং রোমিও ৮ অধ্যায় থেকে ৩ ধরনের আত্মস্বরের বিষয়ে বলতে চাই। তো যদি আমরা রোমিও ৫ অধ্যায় থেকে এবং ৮ অধ্যায় থেকে শিক্ষা নেই, আমরা দেখতে পাবো যে খ্রিস্টিয়ানদের প্রধান ২টি বিষয় রয়েছে। খ্রিস্টিয়ান হিসেবে আমাদের বিশ্বাসী জীবনে প্রধান ২টি বিষয় উত্থাপিত হয়েছে। একটি হলো আনন্দ এবং আরেকটি হলো দুঃখভোগ। কিছু কিছু মানুষ এটা বলে যে তারা সবসময় অনেক আনন্দিত থাকে পরিত্রাণ পাওয়ার পরে, এবং এরকম একটি গানও রয়েছে যে যে জয় আমি পরিত্রাণ পাওয়ার পরে পেয়েছি। কিন্তু তাহলে কি কোনো দুঃখভোগ নেই? হ্যাঁ, অবশ্যই দুঃখভোগ আছে। তাই আমাদেরকে এই বিষয়টি নিয়ে চিন্তা করা উচিত যে কেন দুঃখভোগ রয়েছে খ্রিস্টান হিসাবে পরিত্রাণ পাওয়ার পরে। যদিও আনন্দ রয়েছে এবং এটা খুবই ভালো একটি বিষয় যখন আমরা বুঝতে পারি। বাইবেলে খ্রিস্টিয়ানদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো আনন্দ। বাইবেলে যদি আমরা দেখি, যেখানে খ্রিস্টিয়ানদের বিষয়ে বলা হয়েছে, সেখানে স্পষ্টভাবে এই আনন্দের বিষয় বলা হয়েছে এবং এমনকি যারা পরিত্রাণ পায়নি তাদের মধ্যেও মানসিক আনন্দ রয়েছে। কিন্তু এই আনন্দটি সম্পূর্ণভাবে ভিন্ন খ্রিস্টান হিসেবে আনন্দের থেকে, যেটা রোমিও ৫ অধ্যায়ে লেখা আছে যে আমরা কষ্টের মধ্যেও আনন্দ করি। এটা আসলে খুব সহজ বিষয় নয় যে দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করা, কিন্তু খ্রিস্টান হিসেবে এই চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যে তারা কষ্টের মধ্যেও আনন্দ করতে পারে। তাই তাহলে কি তাদের সবসময় শুধুমাত্র আনন্দই রয়েছে? যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু আমাদের মধ্যে পাপের স্বভাব রয়েছে যেটা আমরা আদমের কাছ থেকে পেয়েছি, কারণ আমাদের দেহের এখনো পরিত্রাণ হয়নি। তাই এখনো আমাদের মধ্যে আত্মস্বর রয়েছে যেটা আমাদের ভিতর থেকে বের হয়ে আসছে। আর এই কারণে পবিত্র আত্মা আপন আত্মস্বরে প্রতিনিয়ত আমাদের জন্য প্রার্থনা করছে। তাই শীঘ্রই যখন প্রভু আবার আসবেন, তখন আমরা তার পুনর্থিত দেহ পাব, আর তখনই আমাদের অন্তরের আত্মস্বর চলে যাবে এবং তখন আমরা এমন একটি জগতে প্রবেশ করব যেখানে শুধুমাত্র রয়েছে অনন্তকালীন আনন্দ এবং প্রেম। তাই বাক্য আমাদেরকে বলছে যে সেই অন্তরের আত্মস্বর চলে যাবে, যে বিষয়টি আমরা একটু পরেই দেখব। যে সমস্ত লোকেরা বিশ্বাসী নয় তারা এই প্রশ্নটি করে যে খ্রিস্টিয়ানদের জীবনে কী ধরনের আনন্দ রয়েছে। তারা এই প্রশ্নটি করে কারণ তারা আসলে জানে না যে সত্যিকারের আনন্দ কী। কারণ একজন পরিত্রাণপ্রাপ্তের আনন্দ এবং একজন অপরিত্রাণপ্রাপ্তের আনন্দ সম্পূর্ণই ভিন্ন। এমনকি দ্বিতীয় বিবরণ ৩৩ অধ্যায় লেখা আছে, হে ইসরায়েল, ধন্য তুমি, তোমার তুল্য কে, তুমি সদাপ্রভু কর্তৃক নিস্তারপ্রাপ্ত জাতি। স্পষ্টভাবে তাদের মধ্যে এমন আনন্দ ছিল যেটা অন্য কোনো লোক জানত না। আর এই আনন্দই হলো একজন খ্রিস্টিয়ান জীবনের প্রধান বৈশিষ্ট্য। পবিত্র আত্মা আসার বিষয়ও এই আনন্দের সাথে সম্পর্কযুক্ত। ইব্রিয় ১ অধ্যায় বলা হয়েছে, ইব্রিয় ১ অধ্যায় ৯ পদে লেখা আছে, এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। যখন পবিত্র আত্মা আসে তখন আমাদের হৃদয়ের মধ্যে আনন্দ তৈরি হয়, যে আনন্দ সম্পর্কে এই জগতের মানুষ জানে না, কারণ এই আনন্দ তৈরি হয়েছে ঈশ্বরের কাছ থেকে। গীতসংহিতা ৪৩ অধ্যায় লেখা আছে, আমার পরমানন্দজনক ঈশ্বরের সম্মুখে যাইব। সমস্ত আনন্দ ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বর হলেন সম্পূর্ণ আনন্দে পরিপূর্ণ। তাই বাইবেলে এটা বলা হয়েছে, স্বর্গ হলো এমন একটি জায়গা যেখানে আনন্দ রয়েছে। তাই স্বর্গে যাওয়ার অর্থ হলো এমন একটি জগতে যাওয়া যেখানে অপরিমেয় আনন্দ, উল্লাস এবং প্রেম রয়েছে, কারণ ঈশ্বর আনন্দ এবং উল্লাসে পরিপূর্ণ।
এবং তাই এটা বলা হয়ে থাকে যে একটি আনন্দ রয়েছে যেটা পরিত্রাণ প্রাপ্তদের রয়েছে। জগতের মানুষ সেই আনন্দ সম্পর্কে জানে না। অবশ্যই যারা পরিত্রাণ পায়নি তাদের মধ্যে জাগতিক আনন্দ রয়েছে, মানসিক আনন্দ রয়েছে। কিন্তু সেই আনন্দ পবিত্রগণের আনন্দের সাথে কখনোই তুলনা করা যাবে না। যখন আমরা পরিত্রাণ পাই তখন আমাদের কি থাকে? নিঃসন্দেহে আমাদের মধ্যে আনন্দ থাকে। আসুন আমরা প্রথম পিতর ১ অধ্যায় দেখি। প্রথম পিতর ১ অধ্যায়, প্রথম পিতর ১ অধ্যায় ৮ পদ। তোমরা তাহাকে না দেখেও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। আমার যেখানে নরকে যাওয়ার কথা ছিল সেখানে আমি আমার পাপের ক্ষমা পেলাম এবং আমি অনন্তকালীন ধ্বংস থেকে রক্ষা পেলাম। এটা কতটা মহৎ আনন্দ এবং উল্লাসের বিষয়। এখানে বলা হয়েছে, তোমরা তাহাকে না দেখেও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ। সে সময় যারা পরিত্রাণ পেয়েছিল তারা যিশুকে দেখেনি, কিন্তু তারা যিশুকে ভালোবাসত। কেন ভালোবাসত? কারণ যিশুখ্রিস্ট তাদের জন্য, তাদের পাপের জন্য রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তাই যারা পরিত্রাণ পেয়েছে তাদের মধ্যে যিশুখ্রিস্টকে ভালোবাসার একটি হৃদয় তৈরি হয়েছে। তাই এখানে বলা হয়েছে, যদিও তোমরা তাকে দেখোনি কিন্তু তারপরও তোমরা বিশ্বাস করছো। আর যখনই আমরা বিশ্বাস করছি তখনই আমরা পরিত্রাণ পেয়েছি। এই পরিত্রাণই হলো আনন্দের পরিপূর্ণতা, আর এটি হলো আত্মার পরিত্রাণ। যখন আমরা পরিত্রাণ পাই তখন আমরা পরিত্রাণের আনন্দও পাই। আসলে বিষয়টি এমন নয় যে আমরা নরকে ১,০০০ বছর বা ১০,০০০ বছর থাকব, কিন্তু আমাদেরকে অনন্তকালের জন্য সেই নরকে থাকতে হতো এবং সেই নরক থেকে আমাদেরকে উদ্ধার করা হয়েছে। এটা আসলে কতটা আনন্দের বিষয় যে আমাদেরকে আর কখনোই নরকে যেতে হবে না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা যদি সবাই একদিনের জন্য নরকে চলে যেতাম, তাহলে আপনার কি মনে হয় যে আমাদের মধ্যে কি ধরনের চিন্তা আসতো? তখন আমরা সাথে সাথে এটাই বুঝতে পারতাম যে এই পরিত্রাণ হলো এই পৃথিবীর সব থেকে মূল্যবান একটি জিনিস। আর এর থেকে মহৎ আনন্দের এবং উল্লাসের আর কোনো কিছুই নয় যখন আমাদের আত্মা পরিত্রাণ পায়। আমরা যতই কষ্ট ভোগ করি না কেন, সেই দুঃখ কষ্টের কাছে এই একদিনের নরক কখনোই তুলনার যোগ্য নয়। যদিও আমরা কোনো কাজের মধ্য দিয়ে বা কোনো পুরস্কারের মধ্য দিয়ে এর মূল্য পরিশোধ করতে পারবো না, কিন্তু আমরা এই ভেবে ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকতে পারি যে আমরা পরিত্রাণ পেয়েছি এবং এভাবেই আমরা জীবনযাপন করতে পারছি। তাই ঈশ্বরের কাছে আমরা সারা জীবনের জন্য কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। যারা পরিত্রাণ পেয়েছে তাদের মধ্যে পরিত্রাণের এই আনন্দ রয়েছে, তাদের হৃদয়ের মধ্যে সেই উল্লাস রয়েছে। এবং আরেক ধরনের আনন্দ কি? আরেকটি সবথেকে বড় আনন্দ হলো এটাই, যখন আমরা ভালোবাসা পাই। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছিলেন এবং এখনও আমাদেরকে ভালোবাসছেন এবং অনন্তকালের জন্য তিনি ভালোবাসবেন। আর এই বিষয়টি আমরা বুঝতে পারি যখন আমরা পরিত্রাণ পাই যে ঈশ্বর আমাদেরকে কতটা ভালোবাসেন। তাহলে কেন একজন মানুষ অসুখী হয়? কারণ তারা আসলে পরিত্রাণ পাবার পরে সেই ভালোবাসা অনুভব করতে পারে না। আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে একটি আনন্দ পেয়েছি, কারণ আমরা জানতে পেরেছি তিনি আমাদের মুক্তিদাতা। তাই আমরা আনন্দিত। আর যখন আমরা এটা আবিষ্কার করেছি যে যীশু খ্রিস্ট আমাদের মধ্যে রয়েছেন, এটাই হলো আমাদের জীবনের সবথেকে বড় আবিষ্কার। এবং আমার জীবনে সবথেকে বড় যে গুপ্তধনের সন্ধান আমি পেয়েছি সেটা হলো যীশু খ্রিস্ট। তিনিই হলেন সবথেকে বড় গুপ্তধন। পরমগীত ১ অধ্যায় ২ পদে লেখা আছে, তিনি নিজ মুখের চুম্বনে আমাকে চুম্বন করেন, কারণ তোমার প্রেম দ্রাক্ষারস হইতেও উত্তম।
এই দ্রাক্ষারস বলতে এখানে আনন্দ এবং উল্লাসকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে ঈশ্বরের প্রেম সেই দ্রাক্ষারস থেকেও অনেক অনেক উত্তম। বাক্যে এখানে দ্রাক্ষারস বলতে এই জগতের সমস্ত আনন্দ উল্লাসের কথা বোঝানো হয়েছে। ঈশ্বরের ভালোবাসা হলো সবথেকে মহৎ, সবথেকে উত্তম। আর এই আনন্দ আমরা পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যে আনন্দ পবিত্রগণের রয়েছে। এবং আর কি আনন্দ খ্রিস্টিয়ানদের রয়েছে? আরেকটি আনন্দ হলো বাক্য বোঝার আনন্দ, যেটা গীতসংহিতায় লেখা আছে। গীতসংহিতা 1 অধ্যায় লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। এখানে বলা হয়েছে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। এই ব্যবস্থা বলতে বাক্যের কথা বলা হয়েছে। হঠাৎ করেই আমরা এখন বাক্যের মধ্যে আনন্দ পাচ্ছি। পরিত্রাণ পাওয়ার পূর্বে যখন আমরা ক্লান্ত থাকতাম, যখন আমাদের ঘুমানোর প্রয়োজন ছিল, তখন আমরা কোন বই বের করতাম? আমরা তখন বাইবেল পড়তাম এবং সাথে সাথেই আমাদের ঘুম চলে আসতো, আমরা ঘুমিয়ে পড়তাম। কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে বাইবেল আমাদের কাছে কেমন বই হয়ে উঠল? বাইবেল হয়ে গেল একটি ভালোবাসার বই। এটি একটি ভালোবাসার চিঠি, যেটি ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছেন। কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং এই বাক্যই হলো ঈশ্বর। তাই এই বাইবেল হলো আমাদের জন্য একটি আনন্দের বিষয়। এই কারণে এখানে বলা হয়েছে, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। যদি আপনি যোহন 2 অধ্যায় দেখেন, সেখানে একটি বিবাহভোজের আয়োজনের কথা বলা হয়েছে। যিশু সেখানে দ্রাক্ষারস তৈরি করেছিলেন। তিনি 6টি মাটির পাত্রে জল ভরতে বলেছিলেন এবং সেই জলকে তিনি দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। যদি আমরা এই জলের পাত্রকে আমাদের দেহের সাথে তুলনা করি, ঠিক যেমনটা জল দ্বারা এই জলের পাত্রকে পরিপূর্ণ করা হয়েছিল, ঠিক তেমনি ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করা হয়েছিল এবং সেই জল দ্রাক্ষারসে পরিণত করা হলো। অর্থাৎ এই দ্রাক্ষারস বলতে আনন্দ এবং উল্লাসকে বোঝানো হয়েছে। যদি আমরা আমাদেরকে এবং আমাদের জীবনকে ঈশ্বরের বাক্য দ্বারা পরিপূর্ণ করি, তাহলে সেটা দ্রাক্ষারসে পরিণত হবে। অর্থাৎ আমাদের মধ্যে থাকবে তখন আনন্দ এবং উল্লাস, যে আনন্দটি হলো বাক্য বোঝার আনন্দ। কিন্তু যদি আমরা আমাদের বাইবেলকে বন্ধ করে রাখি আর শুধুমাত্র রবিবারের চার্চে আসি এবং এরপরে বাসায় চলে যাই, তাহলে আমাদের মধ্যে কখনই সেই আনন্দ থাকবে না, যে আনন্দ হলো জলকে দ্রাক্ষারসে পরিণত করার আনন্দ। আর তাই যখনই আমরা সময় পাবো, আমরা যেন ঈশ্বরের বাক্যের কাছে আসি। তখন আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের বাক্য দ্বারা পরিপূর্ণ করতে পারবো এবং আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের বাক্য কি বলছে। আমাদের মধ্যে তখন ঈশ্বরের বাক্য বোঝার আনন্দ থাকবে। যখন আমরা রাস্তা দিয়ে হাঁটবো, তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা, এই বিষয়টি ঈশ্বর বুঝিয়েছেন। যখন আপনি বাসন মাজবেন, তখনও আপনার মধ্যে হয়তোবা এই চিন্তা আসতে পারবে যে আচ্ছা, ঈশ্বর এই কথাটি বুঝিয়েছিলেন। যখন আপনি সুসমাচার প্রচার করবেন অথবা তাড়না ভোগ করবেন, তখনও আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে কি বুঝিয়েছিলেন। এটাই হলো ঈশ্বরের বাক্য বোঝার আনন্দ। তাই পরিত্রাণ পাওয়ার পরে আমাদের মধ্যে এই আনন্দ কাজ করা শুরু করে এবং যখন আমরা যিশু সম্পর্কে চিন্তা করি, তখন আমরা এটা জানতে পারি যে যিশু আমাদেরকে অনন্তকালের জন্য ভালোবাসেন। তাই আমাদের মধ্যে এই আনন্দ এবং উল্লাস রয়েছে। আর যেহেতু এই বাইবেল হলো ভালোবাসার চিঠি, তাই বাইবেলের বাক্য বোঝার মধ্য দিয়ে আমরা আরেকটি আনন্দ পাই। আসুন আমরা রোমীয় 5 অধ্যায় দেখি। রোমীয় 5 অধ্যায়ে 3 ধরনের আনন্দের কথা বলা হয়েছে। রোমীয় 5 অধ্যায় 1 পদ, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। এখানে বলা হয়েছে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর ও আমাদের শান্তি স্থাপিত হয়েছে। অর্থাৎ যারা এখন পরিত্রাণ পেয়েছে, তাদের এবং ঈশ্বরের মধ্যে শান্তি স্থাপন করা হয়েছে। আমাদের মধ্যে সেই শান্তি রয়েছে। 2 পদে বলা হয়েছে, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি
এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। এখানে বলা হয়েছে বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের এই অনুগ্রহ আমরা পেয়েছি এবং এই অনুগ্রহের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ করেছি, যে অনুগ্রহের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আসলে মূলত আমরা কিসের মধ্যে দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে রয়েছি প্রভু যীশু খ্রিস্টের রক্তের কাজের উপরে। আমরা প্রবেশ করেছি তার পরম অনুগ্রহ এবং দয়ার মধ্যে, এবং আমরা পরিত্রাণ পেয়েছি আমাদের কোনো কাজের মধ্য দিয়ে নয়, কিন্তু সম্পূর্ণভাবে তার কাজের মধ্য দিয়ে এবং তার অনুগ্রহের মধ্য দিয়ে। আর সেই অনুগ্রহের উপরেই আমরা দাঁড়িয়ে রয়েছি বিশ্বাসের মধ্য দিয়ে, অর্থাৎ বিশ্বাসের মধ্য দিয়ে সেই অনুগ্রহের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ যারা বিশ্বাসে দাঁড়ায় তারা প্রভুর গৌরবের প্রত্যাশা নিয়ে আনন্দ করে। এটাই হলো প্রথম আনন্দ। যারা তার অনুগ্রহের উপরে দাঁড়িয়ে আছে তারা ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় আনন্দ করে। সকলেই পাপ করেছে এবং সকলেই ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। তাই যারা পাপ করেছে তারা কখনোই ঈশ্বরের গৌরবে প্রবেশ করতে পারবে না। কিন্তু এখন ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে পরিত্রাণ পাওয়ার পরে আমরা ঈশ্বরের গৌরবের প্রত্যাশার জন্য আনন্দ করতে পারি যখন আমরা তার অনুগ্রহের উপরে দাঁড়িয়ে থাকি। এর অর্থ আসলে কি? যখন আমরা তার অনুগ্রহের উপরে দাঁড়িয়ে থাকি তখন আমরা ঈশ্বরের আপন বাটির লোক হয়ে যাই। আমরা তখন ঈশ্বরের প্রতাপে পরিপূর্ণ হয়ে স্বর্গে প্রবেশ করতে পারি এবং তার মুখ আমরা দেখতে পারি। এই অনুগ্রহের কারণে আমরা তার রাজ্যে প্রবেশ করতে পারি। আমরা তখন সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতাপ এবং মহিমায় পরিপূর্ণ হয়ে স্বর্গে প্রবেশ করতে পারি। যখন যীশুখ্রিস্ট আসবেন তখন আমাদের এই দেহকে রূপান্তরিত করা হবে এবং আমাদের এই দেহ প্রতাপের শরীরে পরিণত হবে। আমরা যীশুখ্রিস্টের সেই প্রতাপান্বিত দেহ পাব এবং এই পুনরুত্থিত দেহ নিয়ে আমরা স্বর্গে অনন্তকালের জন্য থাকতে পারব। আর এই নিশ্চিত প্রত্যাশার জন্যই আমরা সবসময় আনন্দে থাকতে পারি। যারা ঈশ্বরের এই অনুগ্রহের উপরে দাঁড়িয়ে নেই তারা কখনো এটা চিন্তা করতে পারবে না যে তারা স্বর্গে যেতে পারবে। তারা ঈশ্বরের গৌরব নিয়েও কখনো চিন্তা করে না। কিন্তু যারা ঈশ্বরের অনুগ্রহের উপরে দাঁড়িয়ে আছে এবং যীশুখ্রিস্টের কাজের জন্য তাদের মধ্যে এই নিশ্চয়তা রয়েছে যে তারা নিশ্চিতভাবে স্বর্গে যাচ্ছে এবং তারা ঈশ্বরের গৌরবে পরিপূর্ণ হয়ে সেই রাজ্যে বসবাস করতে পারবে। তাদের মধ্যে এই আনন্দ এবং প্রত্যাশা রয়েছে ঈশ্বরের গৌরব এবং মহিমার। 5 অধ্যায় 3 পদে লেখা আছে, কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশও শ্লাঘা করিতেছি। আমরা ঈশ্বরের গৌরবের প্রত্যাশায় আনন্দ করি। শীঘ্রই যখন আমরা অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করব তখন সেই জগৎটা ঈশ্বরের প্রতাপে পরিপূর্ণ থাকবে এবং আমরা তার মুখ দেখতে পাব। কিন্তু শুধুমাত্র এটা নয় যে আমরা স্বর্গেই আনন্দ করব, আমরা এই পৃথিবীতেও ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ করব। আমাদের সমস্ত কষ্ট দুঃখের মধ্যেও আমরা আনন্দ করব। তাই আমরা হলাম এই ধরনের মানুষ। আমরা কি সত্যিই আমাদের দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করি? অবশ্যই কোনো দুঃখ কষ্টই আনন্দের বিষয় নয়, কিন্তু খ্রিস্টিয়ানরা তাদের দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করতে পারে। এর একটি কারণ রয়েছে কেন এই 3 পদে এই বিষয়ে বলা হয়েছে। সেই কারণটা যদি আমরা পড়ি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে দুঃখ কষ্টের ফল হলো ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব এবং খাঁটি স্বভাবের ফল আশা। তাহলে কেন আমরা দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করতে পারি? আমরা গৌরব করতে পারি এবং আনন্দ করতে পারি এই কারণেই, কারণ ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন, কারণ আমরা পরিত্রাণ পেয়েছি এবং আমাদের খ্রিস্টিয়ান জীবন ঈশ্বরের হাতে রয়েছে। আমরা খ্রিস্টিয়ান হিসাবে যে জীবনযাপন করছি
যখন আমরা আমাদের জীবনে এই দুঃখ কষ্টগুলো পাই, তখন আমরা এটা বুঝতে পারি যে তিনি আমাদেরকে ঘৃণা করেন না। কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আমরা এমন একজন মানুষ হয়ে উঠছি যাকে ঈশ্বর ব্যবহার করছেন, যে ঈশ্বরের কাছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য, যার উদ্দেশ্য হলো পুরস্কার পাওয়া এবং ঈশ্বরের প্রতাপ পাওয়া। এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমরা যে ফলগুলো পাবো, সেই বিষয় চিন্তা করেই আমরা তখন আনন্দ করতে পারবো। দুঃখ কষ্ট কি তৈরি করে? দুঃখ কষ্টের ফলে তৈরি হয় ধৈর্য। একজন মায়ের একটি সন্তান প্রসব করা এবং একটি সন্তানকে লালন পালন করা কখনোই সহজ বিষয় নয়। আপনি যখন অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাবেন, অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে যাবেন, তখন আপনার মধ্যে তৈরি হবে ধৈর্য। যারা সব ধরনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় এবং যখন তারা সেই সমস্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সমস্ত কিছুকে সহ্য করে, তাদের মধ্যে ধৈর্য তৈরি হয়। অনেক দিন আগে আমি একটি বই পড়েছিলাম এবং সেখানে একটি মহিলার কথা বলা হয়েছে যার মধ্যে কোনো ধৈর্য ছিল না, এবং তিনি একজন পাস্টরের কাছে গেলেন যেন তার জন্য পাস্টর প্রার্থনা করেন। তিনি পাস্টরের কাছে গিয়ে বললেন, পাস্টর দয়া করে আমার জন্য প্রার্থনা করুন, কারণ আমার মধ্যে কোনো ধৈর্য নেই। তখন পাস্টর প্রার্থনা করলো যে, ঈশ্বর দয়া করে এই সিস্টারের জীবনে অনেক অনেক দুঃখ কষ্ট নিয়ে আসো। তখন সেই সিস্টারটি বলল, না না, এই ধরনের প্রার্থনা করবেন না, শুধু প্রার্থনা করুন যেন আমার ধৈর্য তৈরি হয়। সেই পাস্টর তখন বললেন যে, ধৈর্য তৈরি করা খুবই সহজ, আপনাকে শুধুমাত্র অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। সেই পাস্টর আবার তার দুঃখ কষ্টের জন্য প্রার্থনা করা শুরু করলেন। তাই আমরা এটা বুঝতে পারলাম যে দুঃখ কষ্টের মধ্য দিয়ে ধৈর্য তৈরি হয়। এই ধৈর্য হলো একটি চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ আপনার মধ্যে যখন ধৈর্য আছে, এর অর্থ ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন। আমরা যখন সমস্ত দুঃখ কষ্টকে ধৈর্য সহকারে অতিক্রম করতে পারব, এর অর্থ আমরা খাঁটি হয়েছি এবং আমরা সোনার মতন খাঁটি হচ্ছি, যেন আমরা খাঁটি খ্রিস্টিয়ান হতে পারি, যেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। সোনাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন এটা আরও বেশি খাঁটি হতে থাকে। ঠিক তেমনি একজন খ্রিস্টিয়ান যখন দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায়, তার মধ্যে তখন ধৈর্য তৈরি হয় এবং খাঁটি খ্রিস্টিয়ান হিসাবে তার চরিত্র আরও বিশুদ্ধ হতে থাকে, যে খ্রিস্টিয়ানকে ঈশ্বর ব্যবহার করতে পারেন। তাই ধৈর্য থেকে পরীক্ষা সিদ্ধতা এবং পরীক্ষা সিদ্ধতা থেকে আশা তৈরি হয়। তাই এভাবে ধীরে ধীরে আমাদের মধ্য থেকে সমস্ত দুর্বলতাগুলো ঝরে পড়বে। আমরা এটা নিশ্চিতভাবে জানি যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। যদিও অবশ্য এই পৃথিবীটাকে অনেক বড় মনে হতে পারে, কিন্তু আপনি যখন আরও অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাবেন এবং আপনার মধ্যে ধৈর্য তৈরি হবে এবং আপনি ধীরে ধীরে আরও প্রকৃত খ্রিস্টিয়ান হতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীটা কত ক্ষুদ্র। এই পৃথিবী খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। আমরা এই বিষয়টি স্পষ্টভাবেই জেনেছি এবং আমাদের মধ্যে সেই আশা দিনের পর দিন আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে সত্যিকারের আশা নয়। সত্যিকারের আশা হলো যে বিষয়ে আমাদের স্পষ্ট নিশ্চয়তা আছে। রোমীয় 5 অধ্যায় 5 পদে লেখা আছে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হয়েছে। যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে প্রবেশ করে, তখন ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সম্পূর্ণ পরিপূর্ণ করে। তখন আমরা পবিত্র আত্মার মধ্য দিয়ে ক্রুশীয় প্রেমটাকে উপলব্ধি করতে পারি। পবিত্র আত্মা আমাদের মধ্যে একটি নিশ্চয়তা নিয়ে আসে। যখন আমরা ধৈর্যপূর্বকভাবে এই দুঃখ কষ্টগুলোকে অতিক্রম করি এবং ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য একজন খ্রিস্টিয়ান হয়ে উঠি, তখন পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের আত্মিক চোখগুলো আরও বেশি উন্মোচিত হয়ে যায়। আমরা যত বেশি সোনার মতো খাঁটি হতে থাকব, তত আমাদের মধ্যে প্রত্যাশা আরও বেশি বৃদ্ধি পেতে থাকবে এবং আমাদের আত্মিক চোখ খুলে যাবে, যেটা আমাদেরকে আমাদের প্রত্যাশার বিষয়ে বুঝতে সাহায্য করবে। তাই যদি আপনি বাইবেল পড়ে থাকেন, আপনি দেখবেন যে প্রেরিতেরা তারা অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে গিয়েছিল। এর কারণ হলো তারা যিশুকে বিশ্বাস করত। কিন্তু তারা কি সেই সময় দুঃখ প্রকাশ করত নাকি আনন্দ করত? যখন প্রেরিত পৌল প্রচার করছিলেন,
তাকে ফিলিপিওতে জেলখানায় বন্দী করা হয় এবং সেই সময় যখন তিনি সেখানে বন্দী অবস্থায় ছিলেন, তিনি তখন ঈশ্বরের প্রশংসা করছিলেন এবং আনন্দ করছিলেন। তাই এমনকি দুঃখ কষ্টের সময়ও খ্রিস্টিয়ানরা আনন্দ করে। আসুন আমরা হিতোপদেশ 15 অধ্যায় দেখি। হিতোপদেশ 15 অধ্যায় 15 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। দুঃখীর সকল দিনই অশুভ, কিন্তু যাহার হৃষ্ট মন তাহার সততই ভোজ। এখানে বলা হয়েছে দুঃখীর সবগুলো দিনই কষ্টে ভরা, কিন্তু যার মন খুশি থাকে তার সব দিনই যেন ভোজের দিন। কেউ একজন আমাকে এই প্রশ্ন করেছিল যে পরিত্রাণ পাবার পরে এখন পর্যন্ত আপনি কি কোনো দুঃখ কষ্ট বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন? আমি তখন উত্তর দিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই, আমি অনেক দুঃখ কষ্ট এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম। আমি অনেক কেঁদেছিলাম এবং কখনো কখনো আমি শক্তিহীন হয়েছিলাম। তাই এটা বলতে পারি যে আমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমার মতন মানুষকে রক্ষা করেছিলেন। তাহলে আমার যে দুঃখ কষ্ট সেটা কি আসলেই অনেক কঠিন ছিল? হ্যাঁ, এটা সত্য যে এটা একটি কঠিন সময় ছিল, কিন্তু এর মধ্যেও আমার শান্তি ছিল। কারণ যে ঈশ্বরের ব্যবস্থা ভালোবাসে সে কখনোই পড়ে যাবে না। যারা ঈশ্বরের ব্যবস্থাকে ভালোবাসে তাদের মধ্যে মহৎ শান্তি রয়েছে এবং তারা কখনোই পতিত হবে না। অবশ্যই এই জীবনে অনেক বাধা থাকবে, কিন্তু এই সমস্ত বাধা বিপত্তির জন্য আপনি কখনো পড়ে যাবেন না। এখানে বলা হয়েছে দুঃখীর সকল দিনই অশুভ, কিন্তু যাহার হৃষ্ট মন তাহার সততই ভোজ। তাই যেখানে কষ্ট রয়েছে সেখানে আনন্দ রয়েছে, এবং যেখানে আনন্দ রয়েছে সেখানে দুঃখ কষ্টও রয়েছে। যদি আপনার জীবনে কষ্ট থাকে তাহলে সেখানে আনন্দও আছে। যদিও এই বিষয়টি কিছুটা বিভ্রান্তকর মনে হতে পারে, কিন্তু এটাই সঠিক। আসুন আমরা রোমিও 5 অধ্যায় 11 পদ দেখি। কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘাও করিয়া থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করিয়াছি। আমি খুব মনোযোগ সহকারে রোমিও 5 অধ্যায়টি পড়ছিলাম। তখন আমি পবিত্র আত্মার 9টি ফলের বিষয় মনে করলাম। পবিত্র আত্মার ফলগুলো হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও ইন্দ্রিয় দমন। এই প্রত্যেকটি ফল আসলে ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত। যখন আমরা পরিত্রাণ পাই তখন আমাদের মধ্যে এই হৃদয় তৈরি হয় যেন আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি এবং আমরা ঈশ্বরের মধ্যে বেঁচে থাকার জন্য আনন্দ করি। আমাদের মধ্যে সেই আনন্দ রয়েছে এবং আমাদের মধ্যে ঈশ্বরের মধ্যে থাকার জন্য শান্তি রয়েছে। তাই রোমিও 5 অধ্যায় এই সমস্ত বিষয় উঠে এসেছে। যদি আপনি 5 অধ্যায় 5 পদটি দেখেন, সেখানে লেখা আছে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। পবিত্র আত্মার ফল হল ভালোবাসা। তাই আমাদের মধ্যে এই হৃদয় রয়েছে যেন আমরা ঈশ্বরকে ভালোবাসি। কেন? কারণ আমরা ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। তাই আমাদেরকে এই হৃদয় দেওয়া হয়েছে যেন আমরা ঈশ্বরকে ভালোবাসি। আর তাই 5 অধ্যায় 11 পদে এই কথা বলা হয়েছে, কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘাও করিয়া থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করিয়াছি। তাই পরিত্রাণ প্রাপ্ত হিসাবে আমাদের মধ্যে সেই আনন্দ রয়েছে। আমরা যদি এক পদ দেখি, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। এখন আমাদের মধ্যে শান্তি রয়েছে, অর্থাৎ পবিত্র আত্মার ফল ভালোবাসা, আনন্দ এবং শান্তি রয়েছে, এবং এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে রোমিও 5 অধ্যায়। পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরকে ভালোবাসার একটি হৃদয় তৈরি হয়েছে এবং সেই সাথে আমাদের মধ্যে শান্তি রয়েছে ঈশ্বরের সাথে থাকার জন্য। বিশেষত 2 পদে বলা হয়েছে, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি।
যাহার মধ্যে দাঁড়াই আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। আমরা আমাদের দুঃখ কষ্টের মধ্যেও ঈশ্বরের মধ্যে থেকে আমরা আনন্দ করি, যেটা আসলে অনেক আশ্চর্য একটি বিষয়। পরিত্রাণ পাওয়ার পরে আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে অবহেলা করতাম, অগ্রাহ্য করতাম। আমরা ঈশ্বরের সঙ্গে থাকাটাকে পছন্দ করতাম না। কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে সেই চিত্রটি সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল। পরিত্রাণ পাওয়ার পূর্বে আমরা আদমের মতো জীবনযাপন করতাম। আমরা ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন করতাম। কিন্তু পরিত্রাণ পাওয়ার পরে আমরা ঈশ্বরের মধ্যে জীবনযাপন করছি এবং আমরা প্রতিনিয়ত আনন্দ করছি। আর এটাই হলো সত্যিকারের আনন্দ। এই মণ্ডলী হলো এমন একটি জায়গা, যারা ঈশ্বরের মধ্যে আছে তারা এখানে উপস্থিত হয় এবং ঈশ্বর এখানে মস্তক স্বরূপ। কারণ পরিত্রাণপ্রাপ্তরা যেখানে সম্মিলিত হয় সেখানে ঈশ্বর থাকেন। তাই আমরা একই সহভাগিতার মধ্য দিয়ে আনন্দ করি এবং আমরা একে অপরের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেই, যেখানে ঈশ্বর উপস্থিত রয়েছেন। এটাই হলো খ্রিস্টিয়ানদের মূল চরিত্র। কিছু মানুষ এটা বলে যে তারা পরিত্রাণ পেয়েছে, কিন্তু তারা শুধুমাত্র তাদের সাথে আনন্দ করে যারা পরিত্রাণ পায়নি। তারা শুধুমাত্র তাদের সাথেই ঘনিষ্ঠ। তারা কখনো যারা পরিত্রাণ পেয়েছে, ঈশ্বরের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে আনন্দ করে না। এটা আসলে খুবই চিন্তার একটি বিষয়। যদি আপনি এখানে দেখেন, কিভাবে আপনি বুঝতে পারবেন যে একজন ব্যক্তি সত্যিকার অর্থে পবিত্র নাকি পবিত্র নয়? কিভাবে আপনি তার বিচার করবেন? এই বিষয়টি সুস্পষ্টভাবেই ৩ পদে বলা হয়েছে। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশ শ্লাঘা করিতেছি। এটি সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যে একজন সত্যি পরিত্রাণপ্রাপ্ত কিনা। কোনো রকম দুঃখ কষ্ট ছাড়া এটা বোঝা কষ্টকর যে একজন পরিত্রাণ পেয়েছে কিনা। যখন কারো জীবনে অনেক বড় দুঃখ কষ্টের সময় আসে, তখন তার হৃদয়ের মধ্যে যা রয়েছে তা প্রকাশিত হয়। যদি আপনি বীজবাবুকের দৃষ্টান্ত দেখেন, কিছু বীজ পড়েছিল পাথুরে জমির উপরে। অর্থাৎ কিছু লোক আনন্দের সাথে ঈশ্বরের এই বাক্য গ্রহণ করে, কিন্তু যখনই তার জীবনে কষ্ট দুঃখ আসে, যখন অত্যাচার চলে আসে, তখন সে পতিত হয়ে যায়। অর্থাৎ তার জীবনে যখন কোনো কষ্ট দুঃখ ছিল না, তখন হয়তোবা মনে হয়েছিল যে সে বিশ্বাস করেছে। তাই খ্রিস্টিয়ানদের জীবনে অনেক দুঃখ কষ্ট দেয়া হয়, কারণ তাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে। আর সেই পবিত্র আত্মার কারণে তারা এই দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করতে পারে। তারা সমস্ত দুঃখ কষ্ট অতিক্রম করে আনন্দ এবং উল্লাস নিয়ে। তাই তাদের জীবনে যখন কষ্ট আসে, তখন তারা আরও অনেক বেশি আনন্দিত হয়, কারণ সেই সময় পবিত্র আত্মা তাদেরকে সান্ত্বনা দেয়। তাই এই বিষয়টির জন্য আমরা স্পষ্টভাবেই জগতের মানুষগুলো থেকে আলাদা। আমরা দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করতে পারি, আমরা দুঃখ কষ্টের মধ্যেও উল্লাস করতে পারি, কারণ এই আনন্দ আমাদেরকে পবিত্র আত্মা দিচ্ছে। তাই দুঃখ কষ্টের সময়ে যদিও আমরা এই বিষয়টি দেখতে পাই খুব অল্প সময়ের জন্য, কিন্তু আমাদের জন্য রয়েছে আনন্দ এবং উল্লাস। পরিত্রাণ পাওয়ার পরে যখন ঈশ্বর আমাদেরকে দুঃখ কষ্ট এবং কঠিন পরিস্থিতি দেন, যখন আমরা সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে যাই, তখন আমাদের মধ্যে ধৈর্য তৈরি হয় আর আমরা তখন প্রকৃত খ্রিস্টিয়ান হতে পারি। আসুন আমরা যাকোব ১ অধ্যায় দেখি। যাকোব ১ অধ্যায় ২ পদ। যাকোব ১ অধ্যায় ২ পদ। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। এখানে বলা হয়েছে, ভাইয়েরা, সমস্ত বিষয়ের জন্য আনন্দ করো। যখন তোমরা অনেক পরীক্ষার মধ্য দিয়ে যাবে, এখানে যদির কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যখন। যদি বলা হতো যদি, তার মানে এর মধ্যে একটি কন্ডিশন রয়েছে, হয়তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে যখন, অর্থাৎ আপনি অবশ্যই কোনো না কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাবেন। আপনাকে বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে পড়তে হবে এবং এটা অবশ্যই ঘটবে। আর তাই যখন এটি ঘটবে, তখন যেন সমস্ত কিছু আমরা আনন্দস্বরূপ গ্রহণ করি।
আমরা যেন সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করি। এবং বলা হয়েছে, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। আর সেই ধৈর্য কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধান্ত ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। আনন্দ ও উল্লাস খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছে, কিন্তু কখন এই আনন্দ উল্লাস ভেঙে পড়ে? এই আনন্দ উল্লাস ভেঙে পড়ে না যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট বা তাড়না আসে, কিন্তু ভেঙে পড়ে যায় যখন আমরা পাপের মধ্যে পড়ে যাই। যখন আপনি নরহত্যার মতন পাপ করছেন অথবা ব্যভিচার করছেন, তখন আপনার মধ্য থেকে সেই আনন্দ এবং উল্লাস ভেঙে পড়ছে। এবং যখন আমরা সত্যিকার অর্থে আবার ঈশ্বরের কাছে ফিরে আসি, আমাদের পাপ থেকে মন ফিরাই, তখন তিনি আমাদের পরিত্রাণের আনন্দ ফিরিয়ে দেন। আসুন আমরা গীতসংহিতা ৫১ অধ্যায় দেখি, ১২ পদ। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়ে রাখো। আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দেব, পাপীরা তোমার দিকে ফিরিয়ে আসিবে। যখন খ্রিস্টিয়ানরা পাপ করে, তখন তাদের পরিত্রাণ চলে যায় না, কিন্তু তাদের পরিত্রাণে আনন্দ চলে যায়। দাউদ সর্বাত্মকভাবে অনুতপ্ত হয়েছিলেন এবং পাপ থেকে মন ফিরিয়েছিলেন। তাই তিনি এখানে এই কথা বলেছিলেন, তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়ে রাখো। আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দিব, পাপীরা তোমার দিকে ফিরিয়ে আসিবে। এটা আসলে খুবই হালকা একটি বিষয় হবে যখন আপনি পাপের মধ্যে আছেন, কিন্তু আপনার আত্মা আনন্দ করছে। যখন আপনি পরিত্রাণ পান, তখন আপনার জীবনে আনন্দ আসে এবং সেই আনন্দ আপনি আপনার দুঃখ কষ্টের মধ্যেও ধরে রাখতে পারেন। আপনার তাড়নার মধ্যেও আপনাকে সেই আনন্দ দেওয়া হয়। যদিও এটা আসলে খুব কঠিন সেই সময় নিজের মধ্যে আনন্দ রাখা, কিন্তু কখন সেই আনন্দ হারিয়ে যায়? যখন আপনি পাপের মধ্যে প্রবেশ করেন। তাই হবকুক ৩ অধ্যায় থেকে আমরা জানতে পারি যে পরিত্রাণ পাওয়ার পরে পরিত্রাণে আনন্দ রয়েছে। যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জলপাই বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। যদিও আমার কোনো কিছুই নেই, কিন্তু আমার ঈশ্বরে আনন্দ করব, যিনি আমাকে পরিত্রাণ দিয়েছেন। তাই এটা খুবই ন্যায্য একটি বিষয় যখন খ্রিস্টিয়ানদের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে আনন্দ এবং উল্লাস থাকে। ইংলিশে একটি শব্দ রয়েছে যেটি হলো অ্যামেচার, যার অর্থ হলো যখন কেউ তার যে কাজটা ভালোবাসে সেই কাজটি সে করে। অ্যামো শব্দটি এসেছে ভালোবাসার কাছ থেকে। তাই এমি হলো আমার বন্ধু এবং ডেচার বলতে বোঝায় ঈশ্বর। তাই এই শব্দটির প্রকৃত অর্থ হলো যিনি ঈশ্বরের ভালোবাসাকে পরিধান করেছেন। তাই অ্যামেচার শব্দের অর্থ হলো যে কাজটা করতে পছন্দ করি সেই কাজটা করা। তাই কেউ যখন কোনো কাজ করতে অনেক পছন্দ করেন, আপনি কখনোই তাকে থামিয়ে রাখতে পারবেন না। টমাস এডিসন অনেক অনেক আবিষ্কার করেছিলেন, তিনি আনন্দের সাথে এই কাজগুলো করেছিলেন। তিনি অসংখ্যবার অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন, কিন্তু তিনি প্রত্যেকটি কাজ করেছিলেন আনন্দের সাথে। এটা খুবই কঠিন একটি কাজ, সেই মানুষগুলোকে জয় করা যারা যে কাজটি করছে সেই কাজটি তারা পছন্দ করে। এবং আপনি যদি আনন্দের সাথে কোনো কাজ না করেন, তাহলে সেই কাজটি করাও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু খ্রিস্টিয়ানদের মধ্যে আনন্দ রয়েছে, যে আনন্দ ঈশ্বর দিয়েছেন। তাই আপনি যদি কোনো কাজ আনন্দের সাথে করেন, আপনার হৃদয়ে যদি আনন্দ থাকে, তাহলে আপনি যে কোনো কিছু আনন্দের সাথে সহ্য করতে পারেন। ধরুন আপনাকে ২ মাইল হাঁটতে হবে, ধরুন আপনার বাড়িতে যাওয়ার জন্য আপনাকে ২ মাইল হাঁটতে হবে, এবং ধরে নিন আপনাকে ১০০ কেজি ওজনের একটি পাথর দেওয়া হলো, যেটা আপনাকে বয়ে নিয়ে যেতে হবে আপনার বাড়ি পর্যন্ত। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে সেই পাথরটি আপনার হবে। আসলে সেটি আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। যে ১০০ কেজি সোনা দেওয়া হবে, তাহলে কি আপনার কাছে ২ মাইল হাঁটাটা কষ্টকর মনে হবে?
ঠিক তেমনই আসলে খ্রিস্টানদের মধ্যে সেই আনন্দ রয়েছে, কারণ তারা ঈশ্বরের পরিচর্যা করছে। আর এর জন্য ঈশ্বর তাদেরকে পুরস্কার এবং প্রতাপ দেবেন। যখন আমরা দেখতে পারি যে এটা ঈশ্বরের কাছে কতটা আনন্দদায়ক, তখন আমরা আনন্দের সাথে সেই কাজগুলো করতে পারি। তাই খ্রিস্টানদের মধ্যে যখন আনন্দ থাকে, তখন যে কারণে সেই আনন্দ ভেঙে যায়, প্রধান কারণ হলো পাপের জন্য, এবং দ্বিতীয় কারণ হলো আনন্দ ভাগাভাগি করে না নেওয়া, অর্থাৎ সহভাগিতা করা। যদি আমরা আমাদের আনন্দ শেয়ার না করি, আমরা যদি সহভাগিতা না করি, তাহলে আমাদের সেই আনন্দ কমে আসবে। তাই আমাদেরকে অবশ্যই দিতে হবে, আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত একে অপরকে সেই আনন্দ দিতে হবে, আনন্দ ভাগাভাগি করে নিতে হবে, এবং এই সহভাগিতার মধ্য দিয়ে খ্রিস্টানরা আনন্দ পেতে পারে। মৃত সাগর শুধুমাত্র পানি গ্রহণ করতে পারে, আর গালিল সাগর শুধুমাত্র পানি দিতে পারে। ঠিক তেমনই আমাদের কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা গ্রহণ করব এবং আমরা শেয়ার করব। কারণ যখন আমরা শেয়ার করব, যখন আমরা ছড়িয়ে দেব, তখন আমরা বৃদ্ধি পাব। আর যখন আমরা সেটা করব, তখন আমাদের মধ্যে প্রতিনিয়ত সেই আনন্দ থাকবে। যারা সেই রকমভাবে প্রতিনিয়ত জীবনযাপন করছে, যারা নিজেদের ক্রুশ বহন করছে অন্য মানুষদের কাছে, ঈশ্বর তাদেরকে প্রতিনিয়ত তাদের মধ্যে আনন্দ এবং উল্লাস দিচ্ছেন। কিন্তু যারা নিজেদেরকে আঁকড়ে ধরে আছে, যারা কারো কাছে কোনো কিছু শেয়ার করছে না, তারা আসলে সেই আনন্দ অনুভব করতে পারছে না যে আনন্দ ঈশ্বর তাদেরকে দিচ্ছেন। আপনার এই আনন্দকে যদি আপনি শেয়ার না করেন, ধরে রাখার চেষ্টা করেন, আপনি যখন উপহার দিচ্ছেন তখন কি আপনি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমি উপহার দেব কি দেব না? কিন্তু আপনি যদি দেওয়ার জন্য মন স্থির করেন, তখন আপনার হৃদয়ের মধ্যে একটি মহা আনন্দ আসবে। এই বিষয়টি আপনি তখনই জানবেন যখন আপনি উপহার দিবেন। আপনার অন্যের জন্য খাবার কেনা উচিত, অথবা তাদেরকে খাবার খাওয়ান, তাদের সাথে শেয়ার করুন। এই সহভাগিতার মধ্যে আনন্দ রয়েছে। অর্থাৎ আনন্দ ও উল্লাস পাওয়ার আরেকটি মাধ্যম হলো অন্যকে দেওয়া, অন্য কারো কাছে শেয়ার করা। তাই এই আনন্দ এবং উল্লাস এই পৃথিবীর লোক কখনোই জানবে না, এবং এই আনন্দ ও উল্লাস ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। কারণ আমাদের জন্য রয়েছে অনন্তকালীন আনন্দ ও অনন্তকালীন সুখ। এই ধরনের জগতেই আমরা প্রবেশ করব। পরিত্রাণ পাওয়ার পরে এই পথটি আমি অনেক পছন্দ করি। গীতসংহিতা 16 অধ্যায় 11 পদ। পরিত্রাণ পাওয়ার পরে প্রথম কয়েক বছর আমি এই পথটি অনেক অনেক পছন্দ করতাম, এবং এই পথটিকে আমি অনেক বিশ্বাস করতাম। গীতসংহিতা 16 অধ্যায় 11 পদ। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ ভোগ। এখানে বলা হয়েছে তুমি আমাকে জীবনের পথ জানাবে। আমরা প্রত্যেকেই মৃত্যুর পথে ছিলাম, কিন্তু যিশু আমাদেরকে তার পথে ডাকলেন, এবং এখন আমরা জীবনের পথে প্রবেশ করেছি। আমরা ঈশ্বরের সম্মুখে দাঁড়াবো, আমরা তার সঙ্গে বাস করব, এবং সেখানে পরিপূর্ণ আনন্দ থাকবে, কারণ তিনি সেখানে উপস্থিত থাকবেন। এখানে বলা হচ্ছে তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ ভোগ। আমরা ঈশ্বরের ডান হাতের মধ্যে রয়েছি, যেখানে প্রতিনিয়ত সুখ রয়েছে, আনন্দ রয়েছে, কারণ আমরা অনন্তকালীন আনন্দ এবং সুখের মধ্যে প্রবেশ করেছি। এই বাক্যটি পড়ার পরে আমি অনেক কিছু বুঝতে পেরেছিলাম। পরিত্রাণ পাওয়ার পরে প্রথম দিকে আমি এটা চিন্তা করতাম, কেন খ্রিস্টানদের জীবনে এত দুঃখ কষ্ট রয়েছে। যদি আপনি মণ্ডলীর ইতিহাস সম্পর্কে বইগুলো পড়েন, খ্রিস্টানদেরকে সিংহের খাবার হিসেবে দেওয়া হয়েছিল, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, তারা তাদের সমস্ত জীবন লুকানো অবস্থায় কাটিয়েছিলেন, এবং এমন আরও অনেক বিষয় ঘটেছিল তাদের সাথে। কেন ঈশ্বর এত মহান শক্তিশালী হয়েও তিনি এই বিষয়টি অনুমোদন করেছিলেন খ্রিস্টানদের জন্য? কেন তাদেরকে এত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল? কিন্তু যখন আমি গীতসংহিতা 16 অধ্যায় 11 পদটি পড়লাম, তখন আমি বুঝতে পারলাম যে অনন্তকালীন আনন্দের কথা। এই আনন্দ এমন আনন্দ যেটা আমরা কখনো কল্পনা করতে পারবো না। সেই অনন্তকালীন আনন্দ আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমি তখন বুঝতে পারলাম যে হাই স্কুলের সিনিয়রদেরকে কেন তাদের অভিভাবকরা এটা অনুমোদন করে যে যেন তারা দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায়। কারণ তারা এটা বিশ্বাস করে, যখন তাদের ছেলে মেয়ে সেই কলেজে 1 বছর কষ্টের মধ্য দিয়ে যাবে, তখন সেখান থেকে পাশ করার পরে তাদের জন্য ভালো কোনো কিছু অপেক্ষা করছে। এই কারণে তারা এই বিষয়টি অনুমোদন করে।
আমি যখন রাশিয়ায় গিয়েছিলাম, আপনারা জানেন যে রাশিয়া একটি অনেক বড় দেশ, যে দেশের আয়তন সবচেয়ে বেশি। সেই দেশের আয়তন আসলেই অনেক বড়, এবং সেখানে কিছু রাশিয়ান একত্রিত হয়েছিল এবং তারা এই কথা বলেছিল যে এমন কেউ কি আছেন যারা নিজেদের আঙ্গুল কাটতে প্রস্তুত? তাহলে এই সমস্ত রাশিয়া দেশটি আপনাদের হবে। যদি আমাদের ক্ষেত্রে ধরুন এরকম বলা হচ্ছে যে এই সমস্ত দক্ষিণ কোরিয়া দেশটি আপনার হবে যদি আপনি আপনার আঙ্গুল কেটে ফেলেন, এবং হয়তোবা কিছু মানুষ সাহসিকতার সাথে তাদের আঙ্গুল কেটে ফেলবে। যদিও এটা অনেক কঠিন একটি কাজ, কিন্তু এর জন্য অনেক বড় একটি পুরস্কার রয়েছে, তাই তারা এটি করতে পারবে। যদি অনেক বড় পুরস্কার থাকে তাহলে তার জন্য কষ্ট ভোগ করাই যায়, সেই কষ্টটাকে সহ্য করা যায়। ধরুন আমাদেরকে এমন একটি কাজ করতে বলা হলো যেটা খুব কঠিন একটি কাজ, 24 ঘন্টা ধরে করা, এবং এটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে যদি আপনি সেই কাজটি করতে পারেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা প্রবেশ করবে। এর জন্য আমরা আমাদের ঘুম বাদ দিয়ে দেব, কারণ আমরা 1 কোটি টাকার প্রত্যাশায় রয়েছি। যদিও আমরা সারাদিন ধরে কাজ করছি, কিন্তু আমরা এই কাজটি আনন্দের সাথে করব। আমরা কখনো দুঃখ পাবো না, কারণ আমাদের জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। আমরা যত বেশি সহ্য করব তত বড় আমাদের জন্য পুরস্কার রয়েছে। ঈশ্বর আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করছেন যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। সত্যিই কি অনন্তকালীন আনন্দ এবং সুখ কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। ঈশ্বরের সবথেকে প্রধান বৈশিষ্ট্য হলো তিনি সমস্ত কিছু জানেন এবং তিনি সর্বশক্তিমান। তিনি যেটা ইচ্ছা করেন সেই সমস্ত কিছুই করতে পারেন। ঈশ্বরই এই সুখ বা আনন্দ সৃষ্টি করেছেন, এবং তিনি আমাদের জীবনে এটা অনুমোদন করেছেন যেন আমরা অনুভব করতে পারি। এই পেইন কিলার ঈশ্বরই তৈরি করেছেন, এই সমস্ত ওষুধ ঈশ্বরই তৈরি করেছেন, কিন্তু মানুষ এটাকে খারাপভাবে ব্যবহার করছে, আর এটাই হলো সমস্যা। যদি ঈশ্বর চান তাহলে তিনি আমাদের মধ্যে সব সময় ভালো অনুভব করার সুযোগ করে দিতে পারেন। এই সমস্ত জগৎ পাপের মধ্যে রয়েছে এবং পাপ এই জগতে প্রবেশ করেছে। এই কারণে ঈশ্বর আনন্দ এবং সুখকে সীমিত করেছেন। কিন্তু যখন আমরা স্বর্গে প্রবেশ করব তখন আমাদের মধ্যে আনন্দ এবং সুখ এমন একটি অবস্থায় থাকবে যেটা কখনোই শেষ হবে না, যেটা কখনোই ভেঙে যাবে না। আমরা সেই অনন্তকালীন জগতে অনন্তকালীন আনন্দ নিয়ে থাকব, এবং এটাই সত্য যে আমরা সেই জগতে প্রবেশ করব। আর আমি এটাই বিশ্বাস করি। আর এই কারণে যে বিষয়টি আমরা আসলে কখনো কল্পনা করতে পারি না, আমাদের জন্য তা প্রস্তুত করা হয়েছে। এই জন্য ঈশ্বর খ্রিস্টানদের জীবনে দুঃখভোগকে অনুমোদন করেছেন। এবং আমি এটা বুঝতে পেরেছিলাম যে ঈশ্বর আমাদেরকে সেই পরিমাণ দুঃখ কষ্ট দিয়ে থাকেন যেগুলো আমরা সহ্য করতে পারবো, যে দুঃখ কষ্টকে আমরা বহন করতে পারবো। আমাদের জন্য অনন্তকালীন আনন্দ প্রস্তুত করা হয়েছে। কিন্তু যখন আমরা খ্রিস্টিয়ান জীবন যাপন করছি, আমাদের জন্য কী রয়েছে? এই সুখের সাথে সাথে আমাদের জন্য আত্মস্বরও রয়েছে। আসুন আমরা রোমিও ৮ অধ্যায় দেখি। রোমিও ৮ অধ্যায় ৩ ধরনের আত্মস্বর রয়েছে। রোমিও ৮ অধ্যায় ১৮ পদ। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। কেননা সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশপ্রাপ্তির অপেক্ষা করিতেছে। কারণ সৃষ্টি অসারতার বশীকৃত হইল, স্বেচ্ছায় নয়, কিন্তু যিনি বশ করেন তাহার ইচ্ছায়। এই প্রত্যাশায় হইল যে সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে। কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। এখানে প্রথম যে আত্মস্বরের কথা বলা হয়েছে, কোথায় এটা বলা হয়েছে? এখানে বলা হয়েছে সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করছে। আমরা জানি যে সমস্ত সৃষ্টি একসঙ্গে আত্মস্বর করছে। এর অর্থ আসলে কি? আদম এবং হাওয়া তারা পাপ করার পূর্বে এই পৃথিবীতে কোনো মৃত্যু ছিল না। আপনি যদি আদি পুস্তক ১ অধ্যায় দেখেন, সমস্ত পশু পাখি তারা শুধুমাত্র ঘাস খেত, এবং মানুষ শুধুমাত্র ফলমূল এবং শাকসবজি খেত। তারা একে অপরকে খেত না।
সাপের মধ্যে বিষ ছিল না, কিন্তু আদিপুস্তক ৩ অধ্যায় আদম এবং হাওয়া সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার মধ্য দিয়ে তারা পাপ করল। আর এই কারণে ঈশ্বর ভূমিকে অভিশাপ দিলেন, তিনি এই মাটিকে অভিশপ্ত করলেন। তাই তখন থেকেই মানুষ এবং ঈশ্বরের মধ্যে একটি সমস্যার সৃষ্টি হলো, আর তাই সমস্ত পশু পাখির খাদ্যাবস্থা পরিবর্তিত হলো। আর এটি ঘটেছিল আদমের পাপের মধ্য দিয়ে। তখন এই জগৎটি একটি হিংস্র জগতে পরিণত হলো। শুরুতে পশু পাখি তারা একে অপরকে খেত না, কিন্তু যখন ঈশ্বর এই পৃথিবীকে অভিশপ্ত করলেন, তখন এই পৃথিবীর মধ্যে কষ্ট চলে আসলো। আর এই কারণে সমস্ত পৃথিবীর পশু পাখিদের খাদ্যাবস্থা পরিবর্তিত হলো। আর এই কারণে সমস্ত সৃষ্টি আর্তনাদ করছে, এমনকি খরগোশও আর্তনাদ করছে। তারা তাদের কান নাড়াচ্ছে, তারা সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। তারা এটা ভয় পায় যে কেউ হয়তোবা তাদেরকে খেয়ে ফেলবে। তাদের চারিদিকে শত্রুরা রয়েছে, অর্থাৎ প্রত্যেককেই আসলে আত্মস্বর করছে। এই সমস্ত পৃথিবী আসলে পরিবর্তিত হয়েছিল। আমরা আসলে এমন একটি জগতে বসবাস করছি যেখানে আমরা একজন অপরজনের পিছনে লাগছি, আমরা একজন অপরজনকে তাড়না দিচ্ছি। এগুলো কেন ঘটছে? কারণ আদমের পাপের জন্য ঈশ্বর এই পৃথিবীকে অভিশপ্ত করেছেন। তাই এই সমস্ত সৃষ্টি একসঙ্গে আর্তনাদ করছে। এই পৃথিবীটা আসলে স্বাচ্ছন্দ্যের পৃথিবী নয়, এই সমস্ত পৃথিবী আসলে আর্তনাদ করছে। তাহলে ঈশ্বর কখন এই অভিশাপ উঠিয়ে নেবেন? আসলে এই সমস্ত সৃষ্টিও যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষা করছে। যখন যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে, তখন তিনি এই অভিশাপ তুলে নেবেন। আর তখন সেই সময় সমস্ত পশু পাখি মুক্ত হয়ে যাবে, তারা তাদের আত্মস্বর থেকে মুক্তি পাবে। আমরা যখন সেই সহস্র বছরের রাজত্বে প্রবেশ করব, তখন খরগোশদের আর এটা ভেবে ভীত হতে হবে না যে তাদেরকে কেউ খেয়ে ফেলবে। তখন তারা শান্তিতে থাকবে। তখন গরু এবং সিংহ একসাথে হাঁটতে পারবে, কারণ তারা একজন অন্যজনকে খাবে না। এই বিষয়টি এখানে বলা হয়েছে। তাই যখন প্রভু আবার এই পৃথিবীতে আসবেন, তখন এভাবেই সবকিছু পরিবর্তিত হবে। আসুন আমরা এই বাক্যটিকে বুকমার্ক করি এবং যিশায় পুস্তকে চলে যাই। যিশায় 11 অধ্যায় 6 পদ। আর কেন্দুয়া ব্যাঘ্র মেষশাবকের সহিত একত্র বাস করিবে, চিতা ব্যাঘ্র ছাগবৎসের সহিত শয়ন করিবে, গোবৎস যুবসিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকিবে, এবং ক্ষুদ্র বালক তাহাদিগকে চালাইবে। ধেনু ও ভল্লুকি চরিবে, তাহাদের বৎস সকল একত্র শয়ন করিবে, এবং সিংহ বলদের ন্যায় বিচালি খাইবে। আর স্তন্যপায়ী শিশু কেউটিয়া সর্পের গর্তের উপরে খেলা করিবে। তক্তস্তন্য বালক কৃষ্ণ সর্পের বিবরের উপরে হস্ত রাখিবে। সেই সকল আমার পবিত্র পর্বতের কোনো স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না। কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আসবেন, তখন তিনি এই অভিশাপ তুলে নেবেন এবং সমস্ত সৃষ্টি এই আত্মস্বর থেকে মুক্তি পাবে। তখন নেকড়ে মেষশাবকের সাথে থাকবে। বর্তমানে নেকড়ে মেষশাবক খেয়ে ফেলছে এবং চিতাবাঘ ছাগবৎসের সাথে ঘুমাবে, কিন্তু বর্তমানে চিতাবাঘ ছাগবৎস খেতে পছন্দ করে। এবং গরু, যুবক সিংহ ও হৃষ্টপুষ্ট পশু একসাথে থাকবে এবং তাদেরকে একটি ছোট বালক চড়াবে। আরও বলা হয়েছে, গরু ও ভাল্লুক একসঙ্গে চড়বে, আর তাদের বাচ্চারা একসঙ্গে শুয়ে থাকবে। সিংহ গরুর মতো খড় খাবে, আর স্তন্যপায়ী শিশু কেউটে সাপের গর্তের উপরে খেলা করবে। যে শিশু স্তন্যপান ত্যাগ করেছে, সে কাল সাপের গর্তের উপরে হাত রাখবে। অর্থাৎ সেখানে কোনো ব্যথা থাকবে না, সেখানে কেউ কষ্ট পাবে না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এর সম্পূর্ণ বিপরীত ঘটনা। এই অভিশাপের বিষয় আদিপুস্তক 3 অধ্যায়ে বলা হয়েছে। তাই সমস্ত সৃষ্টি আসলে আত্মস্বর করছে
সমস্ত সৃষ্টি যিশুর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছে, যে কখন সহস্র বছরের রাজত্ব শুরু হবে, কখন তাদের আত্মস্বর থেকে তারা মুক্তি পাবে। আপনারা কি এই বিষয়টি বুঝতে পেরেছেন? আসুন আমরা আবার রোমিও ৮ অধ্যায় ফিরে যাই। ৮ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি পদ রয়েছে, ২৩ পদ। আসুন আমরা একসাথে পড়ি। কেবল তাহা নয়, কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা নিজেরাও দত্তক পুত্রতার আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তরে আত্মস্বর করিতেছি। পরিত্রাণ পাওয়ার পূর্বে একটা সময় ছিল যখন আমরা নিজেদের মধ্যে আমরা আত্মস্বর করতাম, কারণ আমাদের মধ্যে পরিত্রাণ ছিল না। কিন্তু প্রভুর অনুগ্রহে আমরা পরিত্রাণ পেয়েছি। কিন্তু ঈশ্বরের সন্তান হয়েও কেন আমাদের মধ্যে আত্মস্বর থাকবে? হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যে আত্মস্বর রয়েছে। যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু তবুও আমরা আমাদের আত্মস্বর থেকে মুক্তি পাইনি। যদিও আমরা এটা বলতে পারি যে আমরা আত্মরূপ অগ্রিমাংশ পেয়েছি, অর্থাৎ পরিত্রাণের প্রথম ফল হিসাবে পবিত্র আত্মাকে পেয়েছি। আমরা যদি ১ করিন্থীয় ১৫ অধ্যায় ২০ পদ দেখি, কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। তাই পবিত্র আত্মার ফলকে গ্রহণ করার অর্থ হল যীশুখ্রিস্টের জীবনকে গ্রহণ করা এবং যীশুখ্রিস্টের আত্মাকে গ্রহণ করা। পবিত্র আত্মার প্রথম ফল, যীশুখ্রিস্টের প্রথমে উত্থাপিত হয়েছিলেন। তাই আমরা যারা পবিত্র আত্মার প্রথম ফল পেয়েছি, আমরা প্রভু যীশু খ্রিস্টের জীবনকে পেয়েছি। এবং প্রভু যীশু খ্রিস্টের জীবনকে পাওয়ার অর্থ হল আমাদের মধ্যে আমাদের আত্মস্বর রয়েছে। কেন আমাদের মধ্যে আমাদের আত্মস্বর রয়েছে? কেন পবিত্রগণ আত্মস্বরের মধ্যে রয়েছেন? কারণ যদিও আমাদের আত্মা পরিত্রাণ পেয়েছে, আমাদের দেহ এখনো পরিত্রাণ পায়নি। আর এই কারণে আমাদের মধ্যে আত্মস্বর রয়েছে। যদি আমাদের আত্মা সেই পরিত্রাণের স্বাদ গ্রহণ করেছে, যদি আমাদের আত্মা সেই দত্তক পুত্রতা পেয়েছে, কিন্তু আমাদের দেহ পায়নি, আমাদের দেহের মুক্তি ঘটেনি। তাই যতদিন না আমাদের দেহের মুক্তি ঘটছে, ততদিন আমাদের মধ্যে সেই আর্তনাদ রয়েছে। তাহলে আমাদের মধ্যে কোন বিষয়টি আর্তনাদ করছে? এখানে স্পষ্টভাবে এটাই বলা হয়েছে যে আমাদের মধ্যে আমাদের মাংসিক দেহ রয়েছে। এই দেহটা আমাদের বহন করতে হবে যতদিন না প্রভু এই পৃথিবীতে আসছেন। যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু এখনও আমাদের শরীরের মধ্যে আর্তনাদ রয়েছে, কারণ আমাদের শরীর এখনও পরিত্রাণ পায়নি। এই বিষয়টি বোঝার জন্য আসুন আমরা ২ করিন্থীয় ৫ অধ্যায় দেখি। ২ করিন্থীয় ৫ অধ্যায় ১ পদ। কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আত্মস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। ঈশ্বর আমাদের জন্য একটি বাড়ি তৈরি করেছেন, আর সেটা হলো খ্রিস্টের পুনরুত্থিত দেহ। এখানে বলা আছে সেই বাড়ি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। এখানে ইংলিশে বলা হয়েছে বিল্ডিং। বিল্ডিং হলো অনেক বড় একটি স্থাপনা। এখানে বলা হয়েছে যখন আমাদের তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তখন ঈশ্বর আমাদেরকে একটি আত্মিক দেহ তৈরি করে দেবেন, যেটা অনেকটা বিল্ডিংয়ের মতো। সেই সময়ের আগ পর্যন্ত আমাদের এই দেহ রয়েছে। এই কারণে আমাদের মধ্যে সেই আত্মস্বর রয়েছে। ২ পদে বলা হয়েছে, কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আত্মস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। ৩ পদে লেখা আছে, পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না। আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মস্বর করিতেছি, কেননা আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। তাই এখন আমরা জানি যে আমাদের জন্য ঈশ্বর
একটি বাড়ি প্রস্তুত করেছেন এবং সেই বাড়ির নিশ্চয়তা হিসেবে তিনি আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন। তাহলে কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা সেই পুনরুত্থিত দেহ পাব যখন আমরা পরিত্রাণ পাই? সেই নিশ্চয়তা হলো আত্মা, যেটা ২ পদে লেখা আছে এবং ৪ পদে লেখা আছে যে আমরা যারা এই দেহরূপ তাম্বুর মধ্যে থেকে আত্মস্বর করছি, আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মস্বর করছি, কারণ আমাদের মধ্যে, আমাদের মাংসের মধ্যে পাপের স্বভাব রয়েছে। এই জন্য আমরা আত্মস্বর করছি। কিছু মানুষ বলছে, ওহ, আমি সবসময় অনেক আনন্দিত থাকি। তাহলে কি আমাদের মধ্যে কোনো আত্মস্বর নেই? হ্যাঁ, অবশ্যই তা রয়েছে। আসুন আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত চিন্তা করি। খ্রিস্টিয়ানদের মধ্যে কী ধরনের আত্মস্বর রয়েছে? কারণ তাদের মধ্যে এখনও পাপের স্বভাবগুলো রয়েছে। এই পাপ স্বভাবগুলোই আমাদেরকে প্রতিনিয়ত আক্রমণ করছে। তাই যারা পরিত্রাণ পেয়েছে তাদের সমস্ত চাওয়া একটাই, যে তারা কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করবে। কিন্তু তাদের মধ্যে তাদের পাপ স্বভাবগুলো প্রতিনিয়ত চলে আসে। এই মাংসই আমাদেরকে আক্রমণ করছে, আর এই কারণেই আমাদের মধ্যে প্রতিনিয়ত আত্মস্বর রয়েছে। যখন আমরা পরিত্রাণ পাই তখন আমাদের ভিতরের সত্তাটি ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায়, আর আমাদের পাপ স্বভাবগুলো জগতের কাছে যেতে চায়। এই কারণে আত্মা এবং মাংসের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ ঘটছে, আর এই বিধ্বংসী যুদ্ধের মধ্যেই খ্রিস্টিয়ানরা আর্তনাদ করছে। এই কারণে প্রেরিত পৌল বলেছিলেন, দুর্ভাগ্য মনুষ্য আমি, হতভাগা মানুষ আমি। আসুন আমরা রোমীয় ৭ অধ্যায় দেখি। ১৮ পদ। যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি, তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বাস করে পাপ তাহা করে। অতএব আমি এই ব্যবস্থা দেখিতে পাইতেছি যে সৎকার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয়। বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি। তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে আমাকে তাহার বন্দী দাস করে। দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমাদের এই নতুন জন্মপ্রাপ্ত জীবন চায় ঈশ্বরের ইচ্ছানুযায়ী, ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করতে, কিন্তু আমাদের পাপের স্বভাব সবসময় তা বাধা দিচ্ছে। তাই এই দুইটি বিষয় একজন আরেকজনের বিপক্ষে যুদ্ধ করছে। এই কারণে প্রেরিত পৌল এখানে বলেছেন, দুর্ভাগ্য মনুষ্য আমি, হতভাগ্য মানুষ আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমাদের মধ্যে এই পাপের স্বভাবের জন্য এই আর্তনাদ রয়েছে। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আমাদেরকে অবশ্যই বিশ্বাসে বৃদ্ধি পেতে হবে। কলসীয় ২ অধ্যায়ে লেখা আছে, যারা আমরা খ্রিস্টিয়ান রয়েছি, আমরা কখনোই আমাদের নিজেদের শক্তিতে এই পাপের স্বভাব থেকে উত্তীর্ণ হতে পারবো না। আপনি কখনোই আপনার পাপের স্বভাব থেকে উত্তীর্ণ হতে পারবেন না আপনার দর্শন বিদ্যা নিয়ে অথবা কোনো ব্যবস্থা পালন করে, অথবা আপনি নিজের শক্তিতে, নিজের সমস্ত শক্তি দিয়েও আপনি এর বিপরীতে যেতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? এটা এমন নয় যে আপনার মাথাটাকে ধরে রাখতে হবে, কারণ যীশুখ্রিস্ট হলেন মস্তক এবং মণ্ডলী হলো তার দেহ। তাই মস্তকরূপ এই মণ্ডলী বৃদ্ধি পাবে যখন ঈশ্বরের কাছ থেকে সেই পুষ্টি পাবে। তাই আমাদেরকে সেই শক্তি পাওয়ার জন্য বিশ্বাসে বৃদ্ধি পেতে হবে। শুধুমাত্র যখন আমাদের শক্তি হবে তখন আমরা আমাদের মাংসের সাথে লড়াই করতে পারবো এবং আমাদের মাংসকে বশে রাখতে পারবো। কারণ যেহেতু মাংসিক স্বভাবগুলো প্রতিনিয়ত আমাদের মধ্যে আসছে, এই কারণে মণ্ডলী আমাদের জন্য প্রয়োজন। কারণ মণ্ডলীর মধ্য দিয়ে পবিত্রতা কাজ করে। যখন আমরা পবিত্রগণের মধ্যে থাকব তখন আমাদের মধ্যে অবশ্যই সেই শক্তি আসবে, যেন আমরা আমাদের পাপ স্বভাবকে জয় করতে পারি এবং যেন আমরা বিশ্বাসে জীবনযাপন করতে পারি। তাহলে কেন আমাদের মধ্যে এখনো আর্তনাদ রয়েছে? কারণ এখনো আমাদের মাংসিক পাপের স্বভাবগুলো আমাদেরকে আক্রমণ করছে। এই কারণে খ্রিস্টান হিসেবে জীবনযাপন করা অবশ্যই সহজ বিষয় নয়।
যখন আমরা খ্রিস্টান হিসেবে জীবনযাপন করছি, তখন এই জগৎ থেকে আমরা অনেক ধরনের আক্রমণের শিকার হচ্ছি। আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে, কিন্তু এর মধ্যেও আপনাকে আনন্দ করতে হবে, যেন আপনি জগৎকে জয় করতে পারেন। যদিও আমি খ্রিস্টান হয়েছি, আমি নতুন জীবন পেয়েছি, তবুও আমাকে অনেক লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, আমার নিজের সাথে যুদ্ধ করতে হচ্ছে। আর এই কারণে আমাদের মধ্যে সেই আর্তনাদ রয়েছে এবং আমাদের জন্য অনেক পরীক্ষা রয়েছে। পরিত্রাণ পাওয়ার পরে শয়তান আমাদের ছেড়ে চলে যায় না। শয়তান সেই সমস্ত পরিত্রাণপ্রাপ্তদেরকে টার্গেট করে এবং তাদেরকেই প্রতিনিয়ত আক্রমণ করে। আর তাই শয়তানের আক্রমণের জন্য আমরা খ্রিস্টান হিসাবে প্রতিনিয়ত আর্তনাদ করছি। অবশ্যই খ্রিস্টান হিসাবে আপনাকে শয়তানের আক্রমণের মুখোমুখি হতে হবে। আসুন আমরা প্রথম পিতর ৫ অধ্যায় দেখি। প্রথম পিতর ৫ অধ্যায় ৭ পদ। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে। এখানে বলা হয়েছে তোমার সমস্ত ভাবনার ভার তার উপরে ছেড়ে দাও। যদি খ্রিস্টিয়ানরা পতিত হতে পারে, তাহলে শয়তান প্রতিনিয়ত তাদেরকে আক্রমণ করবে। শয়তান অনবরত তাদের উপরে আক্রমণ করবে যেন তারা পতিত হয়, যেন আমরা শয়তানের আক্রমণে পতিত হয়ে পড়ি এই জগতের মধ্যে। তাই এখানে বলা হয়েছে যেন আমরা সংযমী হই, আমরা যেন জেগে থাকি, আমরা যেন সতর্ক হই। কারণ শয়তান গর্জনকারী সিংহের মতো করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে এবং বিশ্বাসী ভাইয়েরাও একই রকম দুঃখ কষ্ট ভোগ করছে। তাই খ্রিস্টিয়ানদেরকে অবশ্যই ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করতে হবে। তাদেরকে বিশ্বাসের ঢাল হাতে নিতে হবে, যেন মন্দের সমস্ত মন্দতা প্রতিহত করতে পারে। শয়তান প্রতিনিয়ত আমাদেরকে আক্রমণ করছে, এই কারণে আমাদেরকে বিশ্বাসের ঢাল হাতে নিতে হবে। কেন? কারণ যদিও আপনার কাছে যুদ্ধসজ্জা নাও থাকে, যদি শুধুমাত্র আপনার কাছে বিশ্বাসের ঢাল থাকে, তাহলে আপনি তা প্রতিহত করতে পারবেন। শয়তান প্রতিনিয়ত আমাদেরকে তার নোংরা কাদা ছড়াবে। শয়তান আপনাকে রাগান্বিত করার চেষ্টা করবে এবং পরিত্রাণ পাওয়ার পরেও প্রতিনিয়ত আপনাকে সে আক্রমণ করবে। শয়তান সবসময় এমন জায়গা খুঁজবে যেখানে আপনাকে সে আক্রমণ করতে পারে। ইফিসীয় ৪ অধ্যায় ২৬ পদে লেখা আছে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। যদি আপনি রেগে যান এবং সেই রাগ ধরে রাখেন, তাহলে শয়তান আপনাকে প্রলোভনে ফেলবে এবং আপনি পাপ করবেন। ২৭ পদে বলা হচ্ছে, আর দিয়াবলকে স্থান দিও না। যদি আপনি এক মুহূর্তের জন্য আপনার ঢালকে সরিয়ে ফেলেন, তাহলে শয়তান আপনাকে আক্রমণ করবে এবং আপনাকে পতিত করবে। আর এই কারণে যেহেতু আমাদের উপরে শয়তান প্রতিনিয়ত আক্রমণ করছে, তাই আমাদের মধ্যে আর্তনাদ রয়েছে। যদি আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু আমাদের মাংস দুর্বল এবং আমাদের অসুস্থতার জন্য আমাদের আর্তনাদ রয়েছে। এবং যদি আমরা ঈশ্বরের সম্মুখে ভুল কিছু করি, তাহলে এর জন্য আমাদের আর্তনাদ রয়েছে, কারণ এই চারিত্রিক বৈশিষ্ট্যই আমরা পেয়েছি। রাজা দাউদও পাপ করেছিলেন, আর এই কারণে তার মধ্যে বিরাট আর্তনাদ ছিল। তার এই আর্তনাদ হয়েছিল কারণ তিনি শাস্তি পেয়েছিলেন। তাই কিছু আর্তনাদ আসে যখন আমরা শাস্তি পাই, যখন আমরা তাড়না পাই। গীতসংহিতা ৬ অধ্যায় ৬ পদ। আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি, প্রতি রাত্রে আমি শয্যা ভাসাই, আমি নেত্র জলে খাট ভিজাই। রাজা দাউদ ব্যভিচার এবং নরহত্যা করার পরে তিনি এই কথাই চিন্তা করেছিলেন যে কেন আমি এই পাপগুলো করেছিলাম। যদি আমি এই পাপগুলো না করতাম, তাহলে আমি কখনো এই কষ্টের মধ্য দিয়ে যেতাম না। তিনি এখানে বলছেন, আমি কোকাতে কোকাতে ক্লান্ত হয়ে পড়েছি, সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা ভিজাই, চোখের জলে আমার খাট ভাসায়। অবশ্যই আপনি যতই কান্না করেন না কেন, আপনি আপনার খাট ভাসাতে পারবেন না।
কিন্তু এখানে এটা বোঝানো হয়েছে যে তিনি অনেক কেঁদেছিলেন। তিনি বলেছেন, সারা রাত আমি কেঁদে কেঁদে বিছানা ভিজিয়েছি। তিনি আসলে এতটাই কান্না করেছিলেন। তাই পাপের কারণে, আমাদের পাপের কারণে আমরা এই কষ্টের মধ্য দিয়ে যাই। অর্থাৎ পাপের জন্যই এই আর্তনাদ হয়েছে। কিন্তু খ্রিস্টানদের, এমনকি যদি তাদের একটি ভালো খ্রিস্টিয়ান জীবনও থাকে, তবুও তাদের জীবনে দুঃখ কষ্ট আসবে, যে দুঃখ কষ্টগুলো ঈশ্বর অনুমোদন করেছেন। আর এই দুঃখ কষ্টের জন্যই তাদের মধ্যে আর্তনাদ আসবে। কেন আসবে? কারণ যখন তারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তখন তাদের মধ্য থেকে সেই আর্তনাদ বেরিয়ে আসবে। রাজা দাউদ সম্পূর্ণভাবে প্রতারিত হয়েছিলেন, যাকে তিনি অনেক বিশ্বাস করেছিলেন। তাই যে কোনো কারোর থেকে তার মধ্যে এই আর্তনাদটি অনেক বেশি পরিমাণে ছিল। গীতসংহিতা 55 অধ্যায় 12 পদ। কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়, করিলে আমি তাহা সহিতে পারিতাম। বিদ্বেষীও আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম। কিন্তু আমার সমকক্ষ মনুষ্য যে তুমি, আমার মিত্র ও আমার আত্মীয়, তুমি তাহা করিয়াছ। তিনি তার সবথেকে কাছের মানুষের মধ্য দিয়ে প্রতারিত হয়েছিলেন, আর এই কারণে তিনি সবথেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন। দাউদ 6 পদে বলেছেন, আমি কহিলাম, আহা, যদি কপতের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম। দেখা আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে প্রবাস করিতাম। হয়তোবা আমরাও এরকমটা বলি, যখন আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। যদি আমাদের পাখিদের মতো ডানা থাকতো, তাহলে আমরা সেইখানে চলে যেতাম যেখানে কোনো লোক নেই। তাই দাউদ এই কথা বলেছেন 17 পদে, সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শুনেন। দাউদের মধ্যে তখন একটি মহা দুঃখের সময় ছিল। পরবর্তীতে 18 পদে তিনি বলেছেন, ঈশ্বর তার প্রাণকে মুক্ত করেছেন। যদিও ইয়ব একজন ভালো খ্রিস্টান হিসাবে জীবনযাপন করেছিলেন, তবুও তার 10 জন সন্তান মারা গিয়েছিল। তিনি তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিলেন এবং তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। এটা ছিল তার জীবনের অনেক বড় একটি দুঃখ ভোগ। এটাই হলো তার জীবনের সবথেকে বড় আর্তনাদ। আমরা যদি ইয়ব 3 অধ্যায় 24 পদ দেখি, ইয়ব 3 অধ্যায় 24 পদ আমি পড়ছি, আমার হাহাকার আমার ভক্ষ্যবৎ হইতেছে, আমার আর্তনাদ জলের ন্যায় ঢালা যাইতেছে। এখানে তিনি বলছেন, আমার দীর্ঘশ্বাসই আমার খাবার হয়েছে। ইয়ব ছিলেন একজন প্রকৃত খ্রিস্টিয়ান, কিন্তু তার জীবনে অনেক বড় একটি দুর্যোগ নেমে আসে। তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এই কারণে তার এই আর্তনাদ তিনি ভালোভাবে প্রকাশ করতে পারছিলেন না। তিনি বলছেন, আমার এই আর্তনাদ জলের মতো ঢেলে পড়ছে, এবং সেটা সেখানেই শেষ হয়ে যায়নি। সেই আর্তনাদ, সেই দুঃখ কষ্ট আরও বেশি বৃদ্ধি পেয়েছিল। যদি আমরা 24 অধ্যায় 1 পদ দেখি, সর্বশক্তিমান হইতে কেন সময় নিরূপিত হয় না? যাহারা তাহাকে জানে, তাহারা কেন তাহার দিন দেখিতে পায় না? এখানে বলা হয়েছে, সর্বশক্তিমান কেন বিচারের জন্য সময় ঠিক করেন না? যারা তাকে জানে, তারা কেন সেই দিন দেখতে পায় না? কেন যারা তাকে জানে, তারা তার দিন দেখতে পায় না? কেন সেই শেষ দিনটি দেখা যাচ্ছে না? কেন সময়কে লুকিয়ে রাখা হয়েছে? এই সময় ঈশ্বরের দ্বারা নির্ধারিত। কিন্তু কেন যারা তাকে জানে, যারা সত্যিকার অর্থে ঈশ্বরকে জানে, কেন তারা তার দিন দেখতে পাচ্ছে না? কেন যারা তাকে জানে, তারা সেই দিনগুলো দেখতে পাচ্ছে না, যে দিন তিনি নির্ধারিত করে রেখেছেন? কেন তারা দেখতে পাচ্ছে না? আসলে তারা দেখবে, তারা শেষটা দেখতে পাবে। তাই খ্রিস্টিয়ানরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়,
তখন আমরা এটা চিন্তা করি যে এটা কিভাবে সম্ভব, কেন এটা ঘটছে, কেন আমি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। আমাদের মধ্যে এই ধরনের আত্মস্বর রয়েছে। এমনকি যখন আমরা বিশ্বাস হিসেবে জীবনযাপন করছি, তখনও আমাদের মধ্যে এই আত্মস্বর রয়েছে, কারণ আমাদের মধ্যে শক্তির অভাব রয়েছে। ও যখন আমি শুরুতে পরিত্রাণ পেয়েছিলাম, তখন আমি অনেক আনন্দিত ছিলাম এবং আমার মধ্যে অনেক শক্তি ছিল। কিন্তু কেন এখন আমার বিশ্বাসী জীবন এমন হয়ে গেল? কেন এখন আমার আগের মতন সেই হৃদয় নেই, সেই হৃদয়ের মধ্যে সেই আগুন নেই যখন আমি প্রথম পরিত্রাণ পেয়েছিলাম? কেন অন্যান্য খ্রিস্টানরা এত ভালোভাবে জীবনযাপন করছে, কিন্তু আমার মধ্যে কোনো শক্তি নেই? এটাই হলো সেই আর্তনাদ। আমি যখন কাউন্সেলিং করছিলাম তখন কিছু লোক পরিত্রাণ পায়নি, তখন আমি এর জন্য পাগল হয়ে গিয়েছিলাম এবং আমার মধ্যে আর্তনাদ তৈরি হয়েছিল। যদি ডিএল মোদি সেখানে কাউন্সেলিং করতেন তাহলে হয়তোবা তারা পরিত্রাণ পেত। যদি স্পার্জন সেখানে কাউন্সেলিং করতেন তাহলে হয়তোবা তারা পরিত্রাণ পেত। এবং যেহেতু এই মানুষটি গ্রহণ করছে না, তাই আমাদের মধ্যেই আর্তনাদ রয়েছে এবং কাউন্সেলিংয়ের পরে তারা পরিত্রাণ পায়নি এবং সেখানেই শেষ নয়, তাদের গন্তব্য হলো নরক। তাহলে আমরা কি করতে পারি? এই বিষয়টি হলো আর্তনাদ। যখন আমাদের খ্রিস্টান হিসেবে শক্তির অভাব থাকে, সেটাই হলো এক ধরনের আর্তনাদ। পরিত্রাণ পাওয়ার পরে আমি এতগুলো বছর শুধু সময় নষ্ট করেছি, এটাও হলো এক ধরনের আর্তনাদ। আমাকে আরও বেশি বিশ্বাস হিসেবে পরিশ্রমী জীবনযাপন করতে হবে। যে সমস্ত খ্রিস্টানরা মৃত্যুর সম্মুখীন হচ্ছে, তারা হয়তোবা এটাই চিন্তা করছে যে ওহ, আমি যদি আরও একটু বেশি পরিশ্রমী হতে পারতাম, ঈশ্বরের জন্য যদি আরও একটু দৌড়াতে পারতাম। এটা হলো তাদের আর্তনাদ। অবশ্যই তারা তাদের পরিত্রাণের জন্য কৃতজ্ঞ, কিন্তু তাদের নিজেদের জন্য তারা হতাশ। আর কি কি ধরনের আর্তনাদ একজন খ্রিস্টিয়ানদের হতে পারে? যখন তারা দেখতে পায় একজন অবিশ্বাসী ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এটাও তাদের আর্তনাদ। যখন আপনার পরিবার ধ্বংসের দিকে চলে যাবে, তখন আপনার মধ্যে সেই আর্তনাদ চলে আসবে। আসুন আমরা জিএসকেল 9 অধ্যায় দেখি। জিএসকেল 9 অধ্যায় 4 পদ। আর সদাপ্রভু তাহাকে কহিলেন, তুমি নগরের মধ্য দিয়া জেরুসালেমের মধ্য দিয়া যাও এবং তাহার মধ্যে কৃত সমস্ত ঘৃণা ও কার্যের বিষয়ে যে সকল লোক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ও কোকায়, তাহাদের প্রত্যেকের কপালে চিহ্ন দাও। যখন ইসরায়েল লোকেরা সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল, তখন ঈশ্বর জিএসকেলকে এই কথা বললেন, যেন তিনি নগরের মধ্যে যারা এই সকল ঘৃণ কার্যের জন্য দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে এবং কোকাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে। যখন কোনো আত্মা পরিত্রাণ পায় না, তখন আমাদের মধ্যেও সেই আর্তনাদ তৈরি হয় যে এই দুর্ভাগা আত্মার জন্য আমরা কি করতে পারি। তারা তো সেই অনন্তকালীন ধ্বংসের পথে যাচ্ছে, তারা এখনো আমাদের কাকুক্তিগুলো শুনছে না। আমরা কি করতে পারি? আমার একটি ভালোবাসার পরিবার রয়েছে, আমি যতই তাদেরকে বলি তারা কখনই শোনে না। আমাদের মধ্যে এই ধরনের কাকুক্তি রয়েছে, আত্মস্বর রয়েছে। ইয়োব 35 অধ্যায়। আসুন আমরা ইয়োব 35 অধ্যায় দেখি। ইয়োব 35 অধ্যায় 10 পদ। আসুন আমরা ইলিহর আত্মস্বর দেখি। ইলিহু এই কথা বলেছিলেন, কিন্তু কেহ বলে না আমার নির্মাতা ঈশ্বর কোথায়। তিনি তো রাত্রিকালে গান প্রদান করেন। তিনি ভূতলের পশুদের অপেক্ষা আমাদের অধিক শিক্ষা দেন, আকাশের পক্ষীদের অপেক্ষা অধিক বুদ্ধিমান করেন। এখানে বলা হয়েছে, কেউ এটা বলছে না যে আমার নির্মাতা ঈশ্বর কোথায়। তিনি এই বিষয় নিয়ে আত্মস্বর করছেন, কারণ কেউ ঈশ্বরকে খুঁজছে না। কেউ বলছে না যে আমার নির্মাতা ঈশ্বর কোথায়, যিনি রাত্রিকালে গান প্রদান করেন। যখন মানুষ ঈশ্বরকে খোঁজে এবং পরিত্রাণ পায়, তখন তারা গান গায়। কিন্তু কেউ বলে না আমার সৃষ্টিকর্তা কোথায়, যিনি রাতের বেলায় আনন্দের গান প্রদান করেন। তিনি তো পৃথিবীর পশুদের চেয়ে আমাদের বেশি শিক্ষা দেন আর আকাশের পাখিদের চেয়ে বেশি জ্ঞান দান করেন। মানুষদের ঈশ্বরকে খোঁজা উচিত, কিন্তু কেউ এটা বলছে না যে ঈশ্বর কোথায়। কেউ আসলে ঈশ্বরকে খুঁজছে না, আর এটাই হলো তার আর্তনাদ। এবং আমাদের সময় আমরা দেখছি যে বিজ্ঞানের কতটা অগ্রগতি হয়েছে, তাই আমাদের সময়ও কেউ ঈশ্বরকে আর খুঁজছে না।
তাই এটা ছিল ইলিহুর আর্তনাদ। ঠিক একই রকম আর্তনাদ আমাদের রয়েছে। প্রেরিত পল সেই আর্তনাদ করেছিলেন। তার হৃদয় মহা দুঃখ এবং প্রতিনিয়ত শোকার্ত হয়েছিলেন। রোমিও 9 অধ্যায় 2 পদে তিনি বলেছেন, আমার হৃদয় ভারী দুঃখ নিরন্তর যাতনা হইতেছে। কেন? কারণ তার লোকের আসলে সত্যিকার অর্থে পরিত্রাণ পায়নি। আমাদের হৃদয়ের অবস্থাও আসলে তাই। যদিও আমরা আনন্দে রয়েছি, কিন্তু এরপরও আমাদের মধ্যে শোক রয়েছে। কারণ আমাদের অনেক কাছের মানুষ, আমাদের প্রিয় মানুষগুলো এখনো পরিত্রাণ পায়নি। তাই আমাদের হৃদয়ের মধ্যে সেই দুঃখ রয়েছে এবং সেই শোক রয়েছে। তাই আমরা পবিত্র আত্মার মধ্য দিয়ে আর্তনাদ করছি। আসুন আমরা রোমিও 8 অধ্যায় 26 পদে ফিরে যাই। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। পিতা ঈশ্বর আত্মস্বর করেন, ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট আত্মস্বর করেন এবং পবিত্র আত্মা আত্মস্বর করেন। যদি আমরা ভালো কিছু করি তাহলে তার আর আত্মস্বর করার প্রয়োজন নেই। আর ঠিক তেমনইভাবে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করছে আমাদের দুর্বলতায়। কারণ আমাদের মধ্যে অনেক অভাব রয়েছে, অনেক দুর্বলতা রয়েছে। তাই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করছে আমাদের দুর্বলতায়। পবিত্র আত্মা আমাদের সাহায্যকারী। তিনি আমাদেরকে সাহায্য করছেন এবং আমাদেরকে রক্ষা করছেন। এবং পবিত্র আত্মা আমাদের মধ্য দিয়ে কাজ করছেন, আমাদেরকে সাহায্য করছেন যেন আমরা ক্রুশকে বুঝতে পারি, যেন আমরা হৃদয়ে তার রক্তের কাজকে বিশ্বাস করি। তাই যেন আমরা সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তিত করতে পারি, যতক্ষণ না আমরা ঈশ্বরের কাছে না যাচ্ছি। তাই পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করছেন, কারণ উচিত মতে কী প্রার্থনা করতে হয় আমরা জানি না। কিন্তু পবিত্র আত্মা নিজের অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। কী ধরনের আত্মস্বর আসলে ব্যক্ত করা যায় না। আসলে এর অর্থ এটাই যে পবিত্র আত্মা আমাদেরকে কতটা ভালোবাসেন। তাই আমাদের জন্য তার এতটাই আত্মস্বর যেটা আসলে ব্যক্ত করা যায় না, তিনি আমাদের পক্ষে অনুরোধ করেন। তাই আমাদেরকে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে। যদিও এমন অনেক বিষয় রয়েছে যেটা আমাদেরকে প্রতিনিয়ত বাধা দিচ্ছে যেন আমরা সেইভাবে না করি। তাই পবিত্র আত্মা অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করছেন। পবিত্র আত্মা আমাদের জন্য আর্তনাদ করছেন। 8 অধ্যায় 27 পদে লেখা আছে, আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ তিনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। রোমিও 8 অধ্যায় পিতা ঈশ্বর তিনি তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তিনি এই পরিত্রাণের কাজটি সম্পূর্ণ করেছিলেন। তিনি আমাদের জন্য প্রার্থনা করেছিলেন এবং পবিত্রতা আমাদেরকে দিয়েছেন, যেন এই পবিত্রতা আমাদেরকে সাহায্য করেন। এবং যখন আমরা সঠিকভাবে জীবনযাপন করি না, তখন পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন যেন আমরা সেই মতো জীবনযাপন করি। আর এভাবেই আমরা ঈশ্বরের তৃত্বের সাহায্য পাই। যদিও আমরা আর্তনাদ করছি, কিন্তু যখন যিশুর দ্বিতীয় আগমন হবে তখন এই সমস্ত সৃষ্টি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। সমস্ত কিছু তখন আর্তনাদ থেকে মুক্ত হবে। যখন যিশু আসবেন তখন আমাদের দেহের পুনরুত্থান হবে। তখন আমাদের এই দেহকে রূপান্তরিত করা হবে। আর আমাদের মধ্যে যে আর্তনাদ ছিল সেই সমস্ত কিছু চলে যাবে। এবং যে আত্মা আমাদের জন্য আর্তনাদ করছে সেই আর্তনাদও চলে যাবে। আসুন আমরা আরেকটি বাক্য দেখতে চাই। যিশায় 51 অধ্যায় 11 পদ। 11 পদ, সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দ গান পূর্বক সিয়নে আসিবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করিবে। এখানে শেষে বলা হয়েছে খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করবে। যখন আমরা স্বর্গে প্রবেশ করব তখন আমাদের সমস্ত দুঃখ এবং আমাদের সমস্ত আত্মস্বর চলে যাবে।
এবং সেখানে শুধুমাত্র থাকবে অনন্তকালের জন্য আনন্দ এবং সুখ। তাই শীঘ্রই আমরা সেই সত্যিকারের সুখের জগতে, আনন্দের জগতে প্রবেশ করব। খ্রিস্টানদের মধ্যে এই আনন্দ রয়েছে যেটা এই জগতের মানুষ জানে না। পরিত্রাণ পাওয়ার আনন্দ এবং প্রভু যীশু খ্রিস্টকে আমাদের মুক্তিদাতা হিসেবে পাওয়ার আনন্দ এবং ঈশ্বরের বাক্যে আমোদ করার আনন্দ, এই আনন্দগুলো কখনোই জগতের লোকেরা বুঝবে না। যে বিষয়টি রোমীয় ৩ অধ্যায় বলা হয়েছে যে আমরা আমাদের কষ্টের মধ্যেও আনন্দ করি এবং যখন আমরা এটা চিন্তা করি যে আমরা তার বুকের মধ্যে রয়েছি, কারণ তিনি আমাদেরকে তার অনুগ্রহ দেখিয়েছে। যদিও আমাদের অনেক দুর্বলতা রয়েছে, তবুও আমরা এই বিষয় নিয়ে আনন্দ করতে পারি। যদিও আমাদের মধ্যে পাপের স্বভাব রয়েছে এবং এই কারণে আমরা কষ্ট ভোগ করছি এবং আমাদের মধ্যে আত্মস্বর রয়েছে, আমরা যখন সঠিক পথে চলি তখন মাংস আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে আক্রমণ করছে, শয়তান আমাদেরকে আক্রমণ করছে এবং পৃথিবী আমাদেরকে আক্রমণ করছে, আমাদেরকে অনেকভাবে তাড়না করা হচ্ছে। কিন্তু শীঘ্রই যখন প্রভু যীশু খ্রিস্ট আসবেন তখন এই সমস্ত কিছুর শেষ ঘটবে এবং আমরা তখন অনন্তকালীন আনন্দের রাজ্যে প্রবেশ করব। তাই যারা পরিত্রাণ পায়নি, যদি আমরা তাদের কথা চিন্তা করি, আসলে কোনো আশা নেই তাদের জন্য। কিভাবে আমরা তাদেরকে বাঁচাতে পারি? আমাদের একমাত্র অন্তিম আকাঙ্ক্ষা এটাই যেন আমরা অনেক লোককে রক্ষা করতে পারি এবং যে কারণ আমরা এখনও এই পৃথিবীতে বেঁচে আছি, যেন আমরা অনেক হারানো আত্মাকে বাঁচাতে পারি। এটাই হলো বেঁচে থাকার একমাত্র কারণ। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে বাঁচিয়েছিলে তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে। তোমাকে ধন্যবাদ দিই তোমার মহা অনুগ্রহের জন্য এবং তোমার মহৎ ভালোবাসার জন্য। যদিও আমরা এমন একটি পৃথিবীতে রয়েছে যেখানে পাপই পরিপূর্ণ, তবুও তোমাকে ধন্যবাদ দিই যে যেদিন তুমি আবার ফিরে আসবে সেই দিন তুমি আমাদেরকে একটি নতুন দেহ দেবে, যেন আমাদের মধ্য দিয়ে তোমার গৌরব মহিমা প্রকাশিত হয়। পিতা, হিসেবে প্রার্থনা চাই আমাদের সামার রিট্রিটের জন্য। পিতা, দয়া করে সমস্ত প্রচারক, কাউন্সিলর এবং যারা কঠোর পরিশ্রম করছে তাদেরকে তুমি সাহায্য করো। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।